या रब्बी सल्ली अला नबीका दाइमन। عن جابر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। हज़रत जाबिर रज़ी अल्लाह बयान करते हैं कि मैंने आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम को ये फरमाते हुए सुना कि बेहतरीन ज़िक्र कलमा तौहीद है, यानी इस बात का इकरार करना कि अल्लाह के सिवा कोई माबूद नहीं, और बेहतरीन दुआ अल्हम्दुलिल्लाह है। रमदान मुबारक, रमदान करीम, रमदान मुबारक, रमदान करीम, रमदान मुबारक, रमदान करीम, रमदान मुबारक, रमदान करीम। आयत 158-59 से शुरू होगा। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना तवल्लव मिनकुम यौमल तक़ल जमआन इन्नमा इस्तज़ल्लहुमुश शैतानु बिबअदि मा कसबू वलक़द अफ़ल्लाहु अन्हुम इन्नल्लाह गफ़ूरुन हलीम। या अय्युहल्लज़ीना आमनू ला तकूनू कल्लज़ीना कफ़रू वक़ालू लिइख़वानिहिम इज़ा ज़रबू फ़िल अर्ज़ औ कानू गुज़्ज़ल लौ कानू इंदना मा मातू व मा क़ुतिलू लियजअलल्लाहु ज़ालिका हसरतन फ़ी क़ुलूबिहिम हसरतन है लियजअलल्लाहु ज़ालिका हसरतन फ़ी क़ुलूबिहिम वल्लाहु युहयी व युमीत वल्लाहु बिमा तामलून बसीर। वलइन क़ुतिलतुम फ़ी सबीलिल्लाहि औ मुत्तुम लमग़फ़िरतुम मिनल्लाहि व रहमतुन खैरुम मिम्मा यजमऊन। वलइन मुत्तुम व क़ुतिलतुम लइलल्लाहि तुहशरून। फबिमा रहमतिन मिनल्लाहि लिन्त लहुम वलौ कुन्त फ़ज़्ज़न गलीज़ल क़ल्बि लन्फ़द्दू मिन हौलिक फ़अफ़ु अन्हुम वस्तग़फ़िर लहुम वशाविरहुम फ़िल अम्र फ़इज़ा अज़म्त फ़तवक्कल अलल्लाह इन्नल्लाह युहिब्बुल मुतवक्किलीन। নিশান আপনি গলत জায়গায় চিহ্ন আপনি ভুল জায়গায় রেখেছেন। এই আয়াতগুলোর পূর্বেই অনুবাদ হয়েছে। ইয়াজমাউন যে আয়াতে আছে তা সেই আয়াতও গতকাল আলোচিত হয়েছে। যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি তার বেশিরভাগ গতকাল আলোচিত হয়েছে, অনুবাদও পেশ হয়েছে, আর তাফসীরও আমাকে বলা হয়েছে। আজ 158 নম্বর আয়াত সম্পর্কে প্রথমে আলোচনা হবে, তারপর পরবর্তী আয়াতে যাব। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি ওয়া মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন।
अगर तुम अल्लाह के रास्ते में যদি তোমরা আল্লাহর পথে নিহত হও অথবা মৃত্যুবরণ করো, मगफिरत লা মাগফিরাতুম মিনাল্লাহ, अल्लाह की तरफ से তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং রহমত রয়েছে। जो बेहतर है उससे যা जमा कर এরা যা করে এরা যা সঞ্চয় করে তার তুলনায় অনেক উত্তম। ওয়ালাইন মুত্তুম আও কতালতুম, আর স্মরণ রেখো যদি তোমরা মারা যাও এবং নিহত হও তাহলে নিশ্চয় তোমাদেরকে আল্লাহর দিকেই সমবেত করা হবে, আল্লাহর নিকটেই সমবেত করা হবে। ফাবেমা রাহমাতে মিনাল্লাহি লিনতা লাহুম, এটি খোদা তাআলার বিশেষ কৃপার কারণে হয়েছে যে তুমি তাদের প্রতি সদয় চিত্ত হয়েছ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, যদি তুমি রুক্ষ কঠোর চিত্ত হতে, কঠোর হৃদয়ের অধিকারী হতে, লানফাজু মিন হাওলিক, তাহলে নিশ্চয় তারা তোমার চতুর্পার্শ্ব হতে ছত্রভঙ্গ হয়ে পড়ত। ফাফু আনহুম, অতএব তুমি তাদেরকে মার্জনা করো, ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের ক্ষমা করো, ওয়াশাওয়ির হুম ফিল আমর, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর তাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করো। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শের পর পরামর্শ সত্য সিদ্ধান্ত তোমারই হবে। তুমি যখন সিদ্ধান্ত করো, তুমি যখন সংকল্প করো তখন আল্লাহর উপর নির্ভর করো, আর তুমি যখন সিদ্ধান্ত করো তখন আল্লাহর উপরে তোমাকে নির্ভর করা উচিত। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ নির্ভরশীলগণকে ভালোবাসেন, তার উপর যারা তাওয়াক্কুল করে তাদের তিনি ভালোবাসেন। আজকের এই আয়াতের আলোচনার পূর্বে একটা উদ্ধৃতির বরাতে কথা বলবো। গতকাল বলেছিলাম হযরত শব্দের অর্থ সম্পর্কে হুজুর বলছেন, হুজুর বলেন যে আমি জানি না অন্য কোনো মুফাসসির এটি লিখেছেন কিনা। আমি যা বলতে চাই তা হলো এরা মোমেনদের হৃদয়কে পরিবর্তন করার বা আল্লাহ রসুল সম্পর্কে তাদের হৃদয়ে কুধারণা সৃষ্টি যত চেষ্টাই করুক না কেন তারা ব্যর্থ হবে, এবং এদের হৃদয়ে তা সম্পর্কে আক্ষেপ থেকে যাবে যে হাই, কেউ যদি আমাদের কথা মানত, কেউ যদি এমন এক ব্যক্তিও যদি হতো যার ঈমান আমাদের কথার কারণে দুর্বল হতো। এই সম্পর্কে আব্দুল মোমেন সাহেব আমাকে রাজির তাফসীরে কবির থেকে একটা উদ্ধৃতি পেশ করেছেন। ইমাম রাজিরও একই ধারণা, তিনিও বলেন যে হযরতের আসল অর্থ এটি যে তারা তাদের নোংরা দুর্বিসন্ধি চরিতার্থ করার ক্ষেত্রে ব্যর্থ হবে, চরিতার্থ করতে পারবে না, এটি তাদের আক্ষেপই থেকে যাবে সারা জীবন। এটি হলো হযরত শব্দের অর্থ। ওয়ান কুতিলতুম ফি সাবিলিল্লাহি ওয়া মাতুম লাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, যদি তোমরা খোদা তাআলার পথে নিহত হও বা মারা যাও, লা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাহলে আল্লাহ তাআলার মাগফিরাত এবং ক্ষমা এরা যা সঞ্চয় করে তার তুলনায় অনেক উত্তম। আক্ষরিক আলোচনা বা আভিধানিক আলোচনার প্রয়োজন নেই, কোনো শব্দ নিয়ে পুরো আলোচনা পূর্বে হয়েছে। কতল শব্দ সম্পর্কে গতকালও আলোচনা হয়েছে। শুধু প্রণিধানযোগ্য বিষয় হলো কুতিলতুম শব্দ এখানে প্রথমে রাখা হয়েছে আর মুত্তম শব্দ পরে। মাগফিরাতুম লা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই প্রশ্ন হলো এখানে কতল শব্দ কেন প্রথমে রাখা হয়েছে, মৃত্যু শব্দ কেন পরে। ধারাবাহিকতায় মুফাসসিরদের ধারণা হলো আল্লাহর পথে শহীদ হওয়া বড় আধ্যাত্মিক মর্যাদা মানুষকে দিয়ে থাকে। এই দৃষ্টিকোণ থেকে কতল শব্দ প্রথমে রাখা হয়েছে আর মৃত্যু শব্দ পরে। আমার মতে এই কথাও সঠিক হতে পারে, কিন্তু আসল কারণ ভিন্ন। সে কারণ হলো যুদ্ধে স্বাভাবিক মৃত্যু একটা অস্বাভাবিক বিষয়, আর শাহাদাত বরণের সম্ভাবনা বেশি থাকে, শাহাদাতের সম্ভাবনা বেশি থাকে। তাই বাস্তবতার নিরিখেই এই শব্দকে প্রথমে রাখা হয়েছে যে আল্লাহর পথে জেহাদের জন্য বেরিয়েছ,
তো এটি স্পষ্ট কথা যে নিহত হওয়ার প্রস্তুতি নিয়েই যাচ্ছ, তাই সেখানে স্বাভাবিক মৃত্যুর কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর কথা এখানে কেন বলা হলো? এই জন্য বলা হয়েছে যে ইতিপূর্বে যে জারাবতুম শব্দ আছে, জারাবতুম শব্দ ব্যবহার করে উভয় সম্ভাবনার কথা বলা হয়েছে। পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার পথে যখন তোমরা বের হও, और मुत्तुम का इल्ज़ाम कि इस गलती की वजह से तुमने मौत कबूल की रसूलुल्लाह के साथ सफ़र कर निकले, ये भी उन्होंने लगाया था। इसका मतलब ये है कि बाज़ सफ़र में शामिल लोग এর অর্থ হলো के बगैर সফর কঠিন সফরের কারণে, সফরের ভয়াবহতার কারণে, দীর্ঘ সফর, কঠিন সফর, এই সফরের যে ক্লান্তি শ্রান্তি সহ্য করতে না পেরে পথের মধ্যে কেউ মারা গেছেন বা মারা গিয়ে থাকবেন, এই দৃষ্টিকোণ থেকে উত্তম শব্দ ব্যবহার হয়েছে। কিন্তু তারাও শহীদের পদমর্যাদা রাখেন। সেই সমস্ত শহীদ যারা শত্রুর হাতে নিহত হয়, তার সেই সমস্ত শাহাদাতের উল্লেখের পর তাদের কথা উল্লেখ করা হয়েছে যারা আল্লাহর খাতিরে কোনো সফর করেছে এবং সফরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। সেই কারণে আমরা সেই সমস্ত মুরব্বী এবং ওয়াকফে জিন্দেগিদের এক ধরনের শহীদ মনে করি, যারা নিহত না হলেও খোদা তাআলার পথে যখন জেহাদের জন্য পৃথিবীর অন্যান্য দেশে দীর্ঘ সফরে গিয়ে থাকেন, সেখানে যদি তারা ইন্তেকাল করেন, তারা এই আয়াতের ব্যাখ্যা মোতাবেক তাদেরকেও শাহাদাত শহীদ মনে করি। আসল পদমর্যাদা তো আল্লাহ দেবেন, কিন্তু আমরা আশা করি আল্লাহ তাআলা তাদের শহীদদের অন্তর্ভুক্ত করবেন, যাদের কথা সেই শহীদদের অন্তর্ভুক্ত করবেন যাদের কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং রহমত তার তুলনায় অনেক উত্তম, যা তারা সঞ্চয় করে। এখানে মুফাসসিররা সঞ্চয় বা জমা সম্পর্কে অনেক বিতর্ক করেছেন। তারা এই আলোচনাও করেছেন যে মাগফিরাত প্রথমে রাখা হয়েছে, রহমত পরে। এই দুটোর আন্তঃসম্পর্ক কি? মাগফিরাত কোন প্রেক্ষাপটে আর রহমত কোন প্রেক্ষাপটে রাখা হয়েছে? বিভিন্ন তাফসীরের বরাতে আমি এই বিষয় সম্পর্কে বিতর্ক আপনাদের সামনে তুলে ধরব। আল্লামা রাজি এই আয়াত নিয়ে সার্বিক আলোচনা করতে গিয়ে বলেন যে এখানে মুনাফিকদের সন্দেহের নিরসন করা হয়েছে। মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। মানুষের জন্য মৃত্যু বা কতল ছাড়া অন্য কোনো পলায়নের রাস্তা নেই। সে অবশ্যই মারা যাবে বা নিহত হবে। যদি আল্লাহর পথে কেউ নিহত হয়, তাহলে এই দুনিয়ার বিলাসিতার সন্ধানের থেকে এই মৃত্যু অনেক ভালো হতে হবে। এই মৃত্যু শাহাদাত যা আল্লাহর পথে মানুষ বরণ করে, এটি সেই আনন্দ যার এই দুনিয়ার পর আর কোনো অর্থ নেই। যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে, তার হৃদয় দুনিয়া বিমুখ হয় এবং পরকালের দিকে সে চেয়ে থাকে। সে যখন মারা যায় তখন মনে হয় যেন শত্রুর হাত থেকে মুক্তি পেয়েছে, সে বন্ধুর প্রেমাস্পদের সাক্ষাৎ লাভ করেছে। আর দ্বিতীয় ব্যক্তি যে ঘরে বসে আছে, তাকে মৃত্যুর ভয় এবং দুনিয়ার সন্ধান চিন্তিত রাখে। সে যখন মারা যায়, তাকে যেন তার প্রেমাস্পদ থেকে দূরে ঠেলে দেওয়া হয়। অর্থাৎ দুনিয়া এবং দুনিয়ার বিলাসিতা সে তার হস্তগত হয় না এবং তাকে নিভৃত কোণে ঠেলে দেওয়া হয়। এতে কোনো সন্দেহ নেই যে প্রথম ব্যক্তি পরম সৌভাগ্যবান আর দ্বিতীয় ব্যক্তি পরম দুর্ভাগা। নাফে হামজা কাসাই মুত্তুমকে মৃত্যুমও পড়েছেন, আর কেউ কেউ ভিন্নভাবেও পড়েছে। হুজুর বলছেন যে এই আলোচনার এখন প্রয়োজন নেই। কে কীভাবে এই শব্দটা পড়েছেন, কোনো কারি ভিন্ন ভিন্নভাবে কেরাত করেছেন মুত্তুম শব্দ, কেউ মৃত্যুমও পড়েছেন। এই কথা এখন হুজুর বলছিলেন। ইবনে আতিয়া বলেন যে মাগফিরাতুন
শব্দের মাঝে মৃত্যু বা নিহত হওয়ার দিকে ইশারা করা হয়েছে, আর এই উভয়টি মাগফিরাতের সাথে সম্পর্কযুক্ত। ইমাম রাজি বলেন মাগফিরাতের অর্থ হলো শাস্তির ভয়ে ইবাদত, আর রহমতের অর্থ হলো পুণ্যের খাতিরে ইবাদত করা। ইবনে আতিয়া যে বলেছেন যে লা মাগফিরাতুন শব্দের মাধ্যমে মৃত্যু এবং কতল উভয়টির দিকে ইশারা। এটি এমন নয় যে মাগফিরাতের শুধু কতলের সাথে আর রহমতের মৃত্যুর সাথে, বরং উভয় শব্দের কতলের সাথেও সম্পর্ক আছে এবং নিহত হওয়ার সাথেও। আর মাগফিরাতের কতল বা মৃত্যুর সাথে যে সম্পর্ক তা পুরো স্পষ্ট করা হয়নি, কিন্তু এটি বলছেন যে মানুষ যখন কারো হাতে নিহত হয় বা স্বাভাবিক মৃত্যুবরণ করে, প্রথম প্রশ্ন তার উঠবে মাগফিরাতের অর্থাৎ ক্ষমার। যদি ক্ষমাই না হয় তাহলে রহমতের তো প্রশ্নই ওঠে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মৃত্যুর পর মাগফিরাতের বিষয় বা ক্ষমার বিষয়। আল্লাহ তাআলা উভয়ের মাগফিরাতের কথা বলেছেন যে পথে তোমরা মানুষের হাতে নিহত হও বা স্বাভাবিক মৃত্যুবরণ করো, উভয় ক্ষেত্রে আমি তোমাদের সাথে মাগফিরাত বা ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছি, তোমাদের পাপ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু এর তুলনায় বড় বিষয় হলো রহমত। এরপর রহমতের অনন্ত ধারা সূচিত হবে, যার কোনো সীমা নেই। ইমাম রাজি এর অর্থ করেছেন এভাবে যে মাগফিরাতের অর্থ হলো শাস্তির ভয়ে ইবাদত। বাহ্যত এই আয়াতে এই বিষয়টি নেই, এখানে ইবাদতের কোনো বিতর্ক নেই, এখানে জেহাদের কথা হচ্ছে। তিনি বলছেন যে দু ধরনের মানুষ আছে যারা ইবাদত ক্ষমা লাভের উদ্দেশ্যে করে, তাদের পুরস্কার হলো মাগফিরাত। আর কিছু মানুষ এমন আছে যারা খোদার সন্তুষ্টির জন্য ইবাদত করে, তাদের পুরস্কার হলো রহমত। এই কথা নিজ স্থানে খুব ভালো, নিজ গুণে, কিন্তু হুজুর বলছেন তাফসীর বাহরুল মুহিত থেকে এই কথাটা নেওয়া হয়েছে। আবুল হায়ান আন্দলুসির তাফসীরের কথা এটি, কিন্তু উনি ইমাম রাজির নামে এটিকে চালিয়েছেন, ইমাম রাজির প্রতি আরোপ করেছেন। ইমাম রাজির নিজের তাফসীরে কেন এর উল্লেখ নেই তা আমি বুঝতে পারিনি। যিনি উদ্ধৃতি পাঠিয়েছেন তার তিনি কোনো ভুল করেছেন। তাফসীর কাসেমিতে লেখা আছে যে প্রথম আয়াতে কতল শব্দকে মৃত্যুর পূর্বে রাখা হয়েছে, কেননা এটি বেশি পুণ্যের কারণ এবং খোদার দৃষ্টিতে বড় মর্যাদার কারণ। আর মাগফিরাত এবং রহমতের উপর এর বেশি ভিত্তি। পরের আয়াতে মৃত্যু প্রথমে রাখা হয়েছে কেননা এটি অনেক বেশি হয়। এই আয়াতে আল্লাহ তাআলা নসিহত করেছেন যে আল্লাহর নির্দেশ এবং যুদ্ধকে তোমরা এড়িয়ে চলবে না, বরং শাস্তিকে, বরং গুনাহ এবং পাপকে এড়িয়ে চলো, অবাধ্যতাকে এড়িয়ে চলো। এই আয়াতে প্রণিধানযোগ্য বিষয় হলো কতল শব্দের কথা প্রথমে, মৃত্যু শব্দ পরে রাখা হয়েছে। আর মাগফিরাতের সম্পর্ক ও কতল বা নিহত হওয়ার সাথে, আর রহমতের সম্পর্ক কতলের সাথে আছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইম মুতুম আও কতলতুম। এখানে মৃত্যু প্রথমে কেন রাখা হয়েছে আর কতল পরে কেন রাখা হয়েছে? এটি এই জন্য যে প্রথম আয়াত বিশেষভাবে শহীদদের সাথে সম্পর্ক রাখে, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জেহাদে অংশগ্রহণের লক্ষ্যে সফর করতো তাদের কথা বলা হয়েছে, বা জেহাদের প্রসেসে যারা শাহাদাত বরণ করতো তাদের কথা বলা হয়েছে। পরের আয়াতে লাইম মুতুম কতলতুম কিন্তু সাবিলিল্লাহ শব্দ নেই, সাধারণ মৃত্যুর কথা বলা হয়েছে। সাধারণ অবস্থায় স্বাভাবিক মৃত্যু সম্ভাবনা বেশি থাকে, নিহত হওয়ার সম্ভাবনা কম থাকে, আর নিহত হয় মানুষ বিরল সাধারণ অবস্থায়। কিন্তু জেহাদের সময় প্রায়শ মানুষ শত্রুর হাতে নিহত হয়, স্বাভাবিক মৃত্যু কম হয়। সেই কারণে আল্লাহ তাআলা
এর ধারাবাহিকতা বদলে দিয়েছেন 159 নম্বর আয়াতে স্বাভাবিক মৃত্যুর কথা সেখানে বলা হয়েছে ওয়ালাইমুত্তুম মানুষ হিসাবে সাধারণ মানুষকে সম্বোধন করা হয়েছে যারা মৃত্যুকে ভয় করে তাদেরকে বলা হয়েছে যেভাবে তোমরা মারা যাও বা নিহত হও স্মরণ রেখো যে সেখানেই তোমরা পৌঁছবে যেখানে পৌঁছা তোমাদের জন্য অবধারিত আর আল্লাহর দরবারেই তোমরা সবাই সমবেত হবে। খায়রুম মিম্মা ইয়াজমাউন 158 নম্বর আয়াতের শেষ শব্দ নিয়ে কথা হচ্ছে। ইয়াজমাউন সম্পর্কে তাফসীর বাহরুল মুহিতে বলা হয়েছে যে এখানে ইয়াজমাউন এর অর্থ হলো যারা দুনিয়াতে থাকে দুনিয়ার লোভ লিপ্সার তারা শিকার হয় এখানে ধন সম্পদ সমবেত করে দুনিয়ার ধন সম্পদ একত্রিত করে তাদেরকে বলা হচ্ছে তোমরা এসব কিছু ছেড়ে চলে যাবে আল্লাহে তুষারণ আল্লাহর দরবারেই তোমাদের সমবেত করা হবে। এসব কিছু অর্থ কি যাই জমা করবে তোমাদের হাতে তা থাকবে না এগুলো সত্তর হোক বা কিছুদিন পর তোমাদেরকে ছেড়ে চলে যেতেই হবে শুধু নেক কর্মই তোমাদের সাথে থাকবে যা পরকালে কাজে আসতে পারে আর এটি হলো খায়রুম মিম্মা ইয়াজমাউনের অর্থ। এই উভয় আয়াতের বিষয়ে অত্যন্ত স্পষ্ট 2-3টি উল্লেখযোগ্য কথা আমি বর্ণনা করেছি। এখন 160 নম্বর আয়াতে আমরা যাচ্ছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। খোদার অসাধারণ রহমত আল্লাহ তাআলার এটি অসাধারণ রহমত এবং কৃপা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতুল আলামিন হওয়ার কথা এখানে আসলে প্রকাশ করা হয়েছে। রাসূলুল্লাহর এটি স্থায়ী অবস্থা ছিল এটি দৈবক্রমে হঠাৎ করে সৃষ্টি হয়নি বা হতো না। কোরআন অন্যত্র বলে যে তোমাকে আমরা রহমতুল আলামিন হিসেবে পাঠিয়েছি সারা বিশ্ব জগতের জন্য শুধু মুমিনদের জন্য নয় শুধু আরবদের জন্য রহমত নয় বরং পৃথিবীর সকল জাতি সকল যুগ এবং সকল প্রাণী কুলের জন্য। তো আলামিন বলতে সব কিছু বোঝায়। এই রহমত শব্দকে শুধু ওদের সাথে সম্পর্কযুক্ত করা এমন অজ্ঞই করতে পারে আর এমন অজ্ঞ অনেকেই মারা গেছে এবং অনেক অজ্ঞ এমনও আছে যারা পৃথিবীতে আছে। এই যে অসাধারণ রহমত তোমাকে দেয়া হয়েছে সেই রহমতের কল্যাণে তুমি তাদের প্রতি সদয় হয়েছ। রহমতের সাথে লেন্তা শব্দকে জোড়ে দেয়া হয়েছে। এর অর্থ হলো শুধু মোমেনদের প্রতি সদয় হওয়ার কথা নয় বরং মুনাফিক কাফের সবার প্রতি সদয় ছেলে সে রসুল রহমতুল আলামিন বিশ্বের সবার ক্ষেত্রে প্রযোজ্য মোহাম্মদ রসুল্লাহর। তাই লেন্তা শব্দের কর্ম সকল মানুষ এর অর্থাৎ সবার সাথে তুমি কোমল ব্যবহার করো এটি তোমার ফিতরত এবং প্রকৃতির অংশ। লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাযু মিন হাওলিক যদি তুমি রুক্ষ স্বভাবের হতে আজ সেই লোনা পানিকে বলা হয় যাতে দুর্গন্ধ থাকে এবং পেটের কিছু আবর্জনাও তাতে থাকে ওটের পাকস্থলিতে ততক্ষণ এটি থাকে যখন কোনো মুসাফিরের সব পানি শেষ হয়ে যায় জীবন রক্ষার কোনো উপায় না থাকে তখন ওটের পাকস্থলিতে পানি রাখার আল্লাহ যে ব্যবস্থা করেছেন তা শেষ মুহূর্ত পর্যন্ত সংরক্ষিত থাকে। তখন ওটের পাকস্থলী থেকে সেই পানি বের করত এবং দীর্ঘদিন জমা করা পাকস্থলীতে জমা পানি যাদের দুর্গন্ধ থাকতো অনেক প্রকারের অ্যাসিডও তাতে মিশে যেত জীবন রক্ষার সেটি শেষ উপায় কিন্তু পছন্দনীয় উপায় নয়। অতএব এমন
বদ্ধ পানি বা আবদ্ধ পানি যাতে অ্যাসিড মেশানো থাকে এটিকে ফাজ বলা হয়, যার আখলাক এমন যা পচা দুর্গন্ধযুক্ত, যাতে অ্যাসিড মিশ্রিত থাকে। আবদ্ধ পানি, ওটার পাকস্থল থেকে যে পানি বের করা হয় এটি এর ফলে হয়তো জীবন রক্ষা হতে পারে, কিন্তু মানুষ এটিকে পছন্দ করে না। যেভাবে চরম প্রয়োজনের সময় ছাড়া কোনো ব্যক্তি এমন পানি পান করতে প্রস্তুত নয়, একইভাবে এমন ব্যক্তির সাথে কোনো ব্যক্তি বাধ্য হওয়া ছাড়া কেউ তার সাথে লেনদেন করবে না। তাই নোংরা স্বভাবের মানুষ এড়িয়েই চলবে। দূর দূর থেকে মানুষ এদেরকে সালাম করে, একান্ত বাধ্য হয়ে মানুষ এমন লোকের কাছে আসে। আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি রহমত হওয়ার পরিবর্তে এটি হতে, দুটি চরম সীমার উল্লেখ করা হয়েছে। একটা সীমা হলো রহমতের, একটা কিনারা রহমতের, অপরটি হলো ফাজ্জান অর্থাৎ চরম রুক্ষ স্বভাবের হতে। ফাজ্জান গলিজাল কালবে, আর কঠোর চিত্ত হতে, পাষাণ হৃদয় হতে। গলিজাল কালব কঠোর চিত্ত, আর ফাজ্জান আর গলিজাল কালবের ভিতর একটা পার্থক্য আছে। কোনো জাতি স্বভাবের দিক থেকে কঠোর স্বভাবের হয়ে থাকে, তাদের উন্নত চরিত্রের অধিকারীরাও অনেক সময় রুক্ষ স্বভাবের হয়ে থাকে। অনেক রুক্ষ স্বভাবের মানুষ হৃদয়ের দিক থেকে কোমল হয়ে থাকে এবং মানুষের সাথে সুন্দরভাবে আচরণও করে। আপনারা জানেন পৃথিবীতে অনেক এমন মানুষ আছে যারা বিভিন্ন চরম ভাবাপন্ন আবহাওয়া যেখানে আছে সেখানে বসবাস করে। মরুভূমিতে বসবাসকারী মানুষ এমন হয়ে থাকে। বলা হয়েছে যদি তুমি রুক্ষ স্বভাবের হতে বা কঠোর চিত্ত হতে, বাহ্যত কঠোর চিত্ত এক জাতির সাথে তোমার সম্পর্ক, আর আরব তাদের শত্রুতা, তাদের আবেগ অনুভূতির ক্ষেত্রে ছিল তারা কঠোর পরস্পরের প্রতি, কিন্তু তুমি যদি এমন হতে তাহলে এরা তোমার কাছে আর আসতো না। এখন প্রশ্ন হলো রহমতের মোকাবেলায় এত দূরের কথা কেন বলা হয়েছে? এটি কেন বলা হয়নি যে তুমি যদি তোমার হৃদয় যদি রহমত না হতো? হুজুর বলছেন যে আসলে রাসূলুল্লাহর সাথে মানুষের সম্পর্ক শুধু তার উন্নত চরিত্রের কারণেই ছিল না, বরং তার ভিতর অন্যান্য গুণাবলী ছিল। মানবিক গুণাবলী, জ্ঞান এবং তাকওয়ার সাথে সম্পর্কযুক্ত গুণাবলী এত বেশি ছিল যে কোনো ব্যক্তি চরম ঘৃণ্য প্রকৃতির হলেই তোমাকে এড়িয়ে চলতে পারে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় সকল অর্থে যে আকর্ষণ ছিল তা এমন প্রবল ছিল যে কোনো ব্যক্তির দূরে পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা বলছেন যে দূরে যাওয়ার একটা রাস্তা, তা হলো তুমি যদি চরম রুক্ষ স্বভাবের হতে, তারপর তোমার হৃদয়ও যদি পাষাণের মতো হতো, তাহলেই শুধু এরা তোমাকে ছেড়ে দূরে যাওয়া সম্ভব ছিল। তুমি তো এমন নও, বরং তুমি মূর্তিমান রহমত, সারা বিশ্বের জন্য রহমত, সবার প্রতি করুণা এবং কৃপার আচরণ করে থাকো। তাই তারা তোমাকে কিভাবে এড়িয়ে চলতে পারে? অনেক দুর্ভাগা এটি বিষয়কে উল্টা বুঝেছে, সে কথা পরে বলবো। প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ মহিমা যা ইয়াতে উল্লেখ করা হয়েছে তা প্রকাশ করতে চাই। এখানে আসলে সেই সকল লোকদের কথা হচ্ছে যারা তাকে ছেড়ে চলে গেছে। এটি কিভাবে হলো, কেন হলো? কোনো চরম কারণ ছিল, নতুবা তারা তোমাকে কিভাবে ছেড়ে যেতে পারে? তুমি মূর্তিমান রহমত, মূর্তিমান উন্নত নৈতিক গুণাবলীর মূর্ত রূপ, কঠোর আখলাকের সাথে তোমার দূরতম কোনো সম্পর্ক নেই। তাই তোমার মতো মানুষকে পরিত্যাগ করা সহজ বিষয় নয়। তাদের জন্য কোনো রাস্তা ছিল না, উপায় ছিল না, এটি তার প্রমাণ বহন করে। অতএব এখন তুমি ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তুমি তাদেরকে মার্জনা করো, ক্ষমা করো।
हालात ऐसे पेश आ गए थे कि मजबूरन তারা বাধ্য হয়েছে। আর প্রবল বন্যার পানির সামনে এমন হয়েই যায়, তোমার প্রতি তাদের ভ্রুক্ষেপহীনতার প্রশ্নই নেই, তোমাকে অবমূল্যায়নের প্রশ্নই ওঠে না। যদি এটি হতো তাহলে এই শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করতেই পারেন না, যে ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। এই দুটো কথার ভিতর কত বড় অসবিরোধ। যদি রাসূলুল্লাহর প্রতি ঘৃণা থাকতো তাহলে আল্লাহ তাআলা ফাফু আনহুম বলতে পারেন না। একদিকে বলবেন যে এরা তোমাকে মূল্যায়ন করেনি, তোমাকে চেনেনি, এই সব সত্ত্বেও কার্যত তোমাকে ছেড়ে দিয়েছে, তাই তুমি তাদেরকে ক্ষমা করো, এটি হতেই পারে না। এমন অযৌক্তিক কথা কোনো শিয়া লেখকের মাথায় হয়তো দানা বাঁধতে পারে, বা খ্রিস্টান ওয়েরির মাথায় তা স্থান পেতে পারে, কিন্তু কোনো ভদ্র মানুষ, যুক্তিবান বা যুক্তিযুক্ত বা যুক্তিবাদী মানুষের মাথায় এমন কথা আসতেই পারে না। এরা আয়াত নিয়ে ভাবে না, নিজেদের বিদ্বেষ প্রকাশের জন্য এই আয়াতকে অজুহাত হিসাবে নিয়েছে। এখন এই আয়াত সম্পর্কে আরও কিছু কথা বলি। ফাফু আনহু ওয়াস্তাগফির লাহুম। ফাফুর অর্থ হলো পুরো স্লেট পরিষ্কার করে দাও, ধুয়ে ফেলো, কোনো ছাপ যেন তাতে না থাকে। আফাত দিয়ার মাহিল্লুহা ওয়া মুকামুহা, যেভাবে কোনো শহর মিটে যায়, শহর কোনো চিহ্নই বাকি থাকে না, একইভাবে এদের সম্পর্কে কোনো প্রকারের মর্মবেদনাকে হৃদয়ে স্থান পেতে দেবে না। এরা তোমার প্রেমিক, এছাড়া অন্য কিছু হতে পারে না। আর যেই ভুল ভ্রান্তি হয়েছে তাদের পক্ষ থেকে, এই জন্য আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা ভিক্ষা চাও। ওয়াস্তাগফির লাহুম, তুমি তো ক্ষমা করেছো, কিন্তু আল্লাহর কাছেও ক্ষমা চাও তাদের জন্য, কেননা ঘটনা অনেক বড় ছিল। মোহাম্মদ রাসূলুল্লাহকে নিঃসঙ্গ পরিত্যাগ করা, কত বাধ্যবাধকতা, যত বড় বাধ্যবাধকতাই হোক না কেন, এটি অনেক বড় একটি ঘটনা। যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা তাদের হৃদয় জানে, দীর্ঘকাল হয়তো তারা হাহুতাশ করেছে যে হায় এমনটি যদি না হতো। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তোমার হৃদয়ে তো পরিষ্কার হয়ে যাবে, তুমি তাদের ক্ষমা করবে, তোমার অভ্যাসে এটি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাও তাদের জন্য। ওয়াশাওিরহুম ফিল আমর, আর তাদের সাথে পরামর্শ করা অব্যাহত রাখো, তাদের পরামর্শ নাও, তাদেরকে দূরে ঠেলে দিও না। সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ অব্যাহত রাখো। পরামর্শ করা অব্যাহত রাখো বলছি এই জন্য, রাসূলুল্লাহ ইসলামের এটি স্থায়ী রীতি ছিল, সবসময় তিনি পরামর্শ নিতেন। এটি মিথ্যা কথা যে এখানে আল্লাহ তাআলা তাকে, তার রাসূলুল্লাহকে কথা বলে থাকবেন যে ওহো এরা তো বিদ্রোহী হয়ে উঠছে, এদের পরামর্শ নেবে না ভবিষ্যতে। এই অর্থ কোনো দুর্ভাগা করেছে। এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই অর্থের কোনো সুযোগ নেই এখানে। ওহদের সূচনায় হয়েছে পরামর্শের মাধ্যমে। তাদের পরামর্শ গ্রহণ করার কারণেই তো রাসূলুল্লাহর কষ্ট হয়েছে। এখানে এই কথা বলা হচ্ছে না যে ভবিষ্যতে পরামর্শ করো, এখানে বলা হচ্ছে যে পরামর্শ করা অব্যাহত রাখ, কিন্তু তাই করবে যা তুমি পছন্দ করো। এদের পরামর্শ মেনে চলা আবশ্যক নয়। আল্লাহ তাআলা বলছেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এই যুদ্ধে যে ঘটনা ঘটেছে তা ভিন্ন। এটি নয় যে রাসূলুল্লাহ পরামর্শ নেননি, পরামর্শ নিয়েছেন, পরামর্শ রাসূলুল্লাহ হৃদয়ে পছন্দ করেনি, আর সেই পরামর্শের বিরুদ্ধে কথা বলেছেন, মতামত ব্যক্ত করেছেন। কিন্তু পরামর্শদাতারা যখন নাছোড়ের মতো আচরণ করেছে, রাসূলুল্লাহর হৃদয় তো নরম যে তিনি তাদের কথা মানতে বাধ্য হয়েছেন, যে আমার খোদ্দাম, আমার এই বন্ধু, আমার এই প্রেমাস্পদ এত জোর দিচ্ছে, তাদের কথা মেনেই নি। আপনাদেরকে এই পটভূমিকে সামনে রাখতে হবে। আসলে
সত্যিকার অর্থে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তাদের সংখ্যা অনেক ছিল, অনেক যুবক এবং ছিল যারা পরে বড় হয়েছে, বাইরে থেকেও এসেছে অনেক নবাগত মুসলমান। বদরের ঘটনা শুনে তাদের হৃদয়ে ব্যথাতুর হয়ে উঠত হৃদয়। তারা ইচ্ছা ব্যক্ত করতো যে আমরা যদি যুদ্ধে উপস্থিত থাকতে পারতাম। যেদিন ওহদের যুদ্ধ হয়েছে তার পূর্বের রাতে পরামর্শ হয় রাসূলুল্লাহর সাথে, পরামর্শ হয় যে আমরা কি মদিনায় থেকে যুদ্ধ করব না মদিনার বাইরে ওহদে গিয়ে যুদ্ধ করব। কোন সাহাবা যেভাবে আমি বলেছি তারা বলছিলেন যে বাইরে গিয়ে যুদ্ধ করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সাহাবী এর বিরোধী ছিলেন। তারা মনে করতেন যে শত্রুকে সফলভাবে প্রতিহত করা যেতে পারে মদিনায় অবস্থান করে। আর মদিনার সনদ অনুসারে শত্রুরাও মুসলমানদের সাহায্য করতে বাধ্য হতো। এটি কোনো এহসান নয়, তার কারণ তাদের নিজেদের ঘর রক্ষা করতে হতো। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলেরও পরামর্শ এটি ছিল যে মদিনায় অবস্থান করে যুদ্ধ করো। আমাদের পুরুষ মহিলা নারী সবাই, আমাদের ঐতিহাসিক এটি রীতি যে শহরের পুরুষ মহিলা নারী সবাই যুদ্ধ করে পাথর জমা করে কয়েক ধরনের অস্ত্র আর ঘরের ছাদ থেকে গলেজার প্রবেশ করতে তাদেরকে মারত। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বলতো যে মদিনা কখনো পরাজয় দেখেনি। যখনই মদিনাবাসীরা মদিনায় থেকে যুদ্ধ করেছে ইতিহাসে কখনো মদিনাবাসীরা পরাজিত হয়নি। এটি ভিন্ন কথা যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলেরও এটি পরামর্শ ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতামত যে নির্ভুল হয়ে থাকে তার কথাই আসলে এইদিকে এই আয়াতে ইশারা করা হয়েছে, সেই দিকে এই আয়াতে ইশারা করা হয়েছে যে ঠিক আছে তুমি ওহদের যুদ্ধের পূর্বে পরামর্শ করেছো এবং হৃদয়ের কোমলতার কারণে তাদের কথা গ্রহণ করেছো, কিন্তু ওহদের ঘটনার পর তোমাকে নির্দেশ দিচ্ছি যে ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ নেবে কিন্তু সিদ্ধান্ত তুমি করবে। তুমি যখন সিদ্ধান্ত করবে তখন এমন পরিস্থিতিতে মানুষের উপর নয় আল্লাহর উপর নির্ভর করো, কেননা আল্লাহর নির্দেশেই তুমি সিদ্ধান্ত করছো। খোদার এই যে নির্দেশ সেই বিষয়টি এখানে স্পষ্ট হয়ে গেছে যে আমাদের কোনো আমর আছে কিনা। তুমি বলো যে আল আমরু কুল্লুহু লিল্লাহ, নির্দেশ দেওয়ার অধিকার শুধু আল্লাহ তাআলাই রাখেন। তো এখানে এর বিরোধী কথা হচ্ছে না, বলা হচ্ছে যে বিষয় আল্লাহর হাতে। তো জনসাধারণের সিদ্ধান্তের সাথে কিভাবে আল্লাহর সিদ্ধান্ত কিভাবে জনসাধারণ সিদ্ধান্তের অধীনস্থ হতে পারে? মানুষের মতামত সঠিক হতে পারে কিন্তু সেটিকে আল্লাহর সিদ্ধান্ত বলা যায় না। এটি তখনই হতে পারে যদি আল্লাহর রাসূল ও জনসাধারণ সিদ্ধান্তের সাথে একমত হন। তার হৃদয় যদি বলে যে এই সিদ্ধান্ত সঠিক তাহলে এটি গ্রহণ করা যেতে পারে, সেই সিদ্ধান্তকে আল্লাহর সিদ্ধান্ত বলা যেতে পারে যে সিদ্ধান্তের সাথে রাসূল একমত হন। অতএব যদি সবার মতামত এক আর রাসূলের মতামত ভিন্ন, আল্লাহ বলছেন যে আল্লাহর ইচ্ছার খাতিরে, আল্লাহর আসল ইচ্ছা আল্লাহ তাআলার, আর তুমি তাদের এর জন্য তুমি তাদের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করতে পারো, আল্লাহর উপর নির্ভর করে এটা তোমার কাজে আসবে না, আল্লাহ তোমার কাজে আসবেন। আর আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি যে সিদ্ধান্ত করবে অবশ্যই আল্লাহ তাআলা তার সমর্থনে তোমার পক্ষে দাঁড়াবেন। এই বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং আয়াতের পটভূমির সাথে তার সামঞ্জস্যপূর্ণ, কিন্তু মানুষ পরে এটিকে বিকৃত করেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা যারা তার উপর তাওয়াক্কুল করে নির্ভর করে তাদের ভালোবাসেন। শুধু এটি চুক্তির কথা নয়, এটি অঙ্গীকারের কথা নয়। এখানে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু তাওয়াক্কুলের নির্দেশ দেওয়া হয়েছে, তাই ভালোবাসার বিষয়টি প্রধানত এখানে রাসূলুল্লাহর জন্য ব্যবহার হয়েছে। আল্লাহ বলছেন যে আল্লাহর খাতিরে তুমি যখন সিদ্ধান্ত করবে, তুমি যদি আল্লাহর উপর নির্ভর করো, সেক্ষেত্রে শুধু এটি নয় যে তুমি একটা নির্দেশ মেনেছো, তুমি তো আমার প্রিয়
महबूब को कौन छोड़ প্রিয়কে কে পরিত্যাগ করে, প্রিয়জনকে কে পরিত্যাগ করে। तवक्कुल की बहस তাই শুধু তাওয়াক্কুলের বিষয় নয়, আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন বিশেষ করে। তাওয়াক্কুলকারীদের যে সর্দার এবং নেতা, তাকে তিনি ভালোবাসেন। প্রথমে এখানে এক বচন শব্দ ব্যবহার হয়েছে, তাওয়াক্কাল আলাল্লাহ, তাওয়াক্কালু বলা হয়নি। तौर पर मुतवक्किल वो যদিও জামাতের কথা হচ্ছে, কিন্তু প্রধানত তাকে সম্বোধন করা হচ্ছে, যার সম্পর্কে বলা হয়েছে যে ফায়জা আজম তা ফাতাওয়াক্কাল আল্লাহ। হে মোহাম্মদ সাল্লাম, তুমি যখন তুমি পরামর্শ শুনো, পরামর্শ নাও, কিন্তু সিদ্ধান্ত তুমি করবে। আর তুমি যখন সিদ্ধান্ত করবে, তুমি আল্লাহর উপর নির্ভর করবে তোমার সিদ্ধান্তের সফলতার জন্য। তাই যারা তাওয়াক্কুল করে তাদের है, वो वजूद है जिसको কে যে ভালোবাসার কথা বলা হয়েছে, তো সে ভালোবাসার প্রথম ব্যক্তি হবেন, প্রথম লক্ষ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। वक्त के लिहाज से आज भी कुछ मिनट ज़्यादा रखे गए हैं या उतना ही है जितना 1.5 घंटे का रोज 1.5 ঘন্টা কিনা আজকের অধিবেশনের সময়, না বলা হলো যে 15 মিনিট বেশি আজকে নেওয়া হয়েছে এই আজকের দরসের জন্য। लिन था अकरबुल मुबारक লেন্তা শব্দের ব্যাখ্যা আকরাবুল মুওয়ারাদ এবং মঞ্জুদ থেকে তুলে ধরা হচ্ছে। আবিধানিক আলোচনা, ভাষাগত আলোচনা। লান আলাহু ওয়ালা তাফাহু ইউকালু লায়ান আসহাবাকা ওয়ালা তুখাশানহুম। तू তুমি अपने दिल में কোমলমতি হও কারোর জন্য, তোমার সাথীদের প্রতি কোমল হও। লানার অর্থ বিভিন্নভাবে এখানে উল্লেখ করা হয়েছে। में कदर मुश्किल यही है এ, किसी से একটি কমন অর্থ আছে, কারোর সাথে নরম ব্যবহার করা, কোমল হওয়া, রুক্ষ না হওয়া, এই অর্থ করা হয়েছে লানা শব্দের। फजन बदमिजाज ফাজান রুক্ষ স্বভাব, ফেজুন থেকে নেওয়া হয়েছে। ওটের পাকস্থলীতে যে পানি জমা থাকে, যা বাধ্য হয়ে মানুষ পান করে, ইমাম রাগিবের অর্থ এটি। গালাজা আলা কঠোর হওয়া, দৃঢ় হওয়া আর শক্ত হওয়া, গালাজা শব্দের অর্থ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, তাওবার 73 নম্বর আয়াত। গালিজুল কালবের অর্থ হলো কঠোর হৃদয়ের অধিকারী, হৃদয়ের কঠোরতা। ইস্তাগলাজা, যখন কোনো চারা শক্ত দৃঢ় হয়ে যায়, তার জন্য ইস্তাগলাজা শব্দ ব্যবহার হয়েছে কোরআনে। एक लफ्ज़ था फज जो जोए के साथ ফাজন मेरे बहस हुई জয়ের মাধ্যমে লেখা হয়, এই আলোচনা পূর্বে হয়েছে। লান ফাদ্দু মিন হাওলিক, এটা দদ দ্বারা লেখা হয়েছে। ফাদ যখন বলবো তখন দাল নয়, দদ। जोए की অনেকে এটিকে জয়ের মতো পড়ে, আমি পার্থক্য স্পষ্ট করতে চাই। প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি। जब अदा किया जाता है तो জয়ে যখন পড়া হয়, से आगे निकल জিহ্বা কিছুটা দাঁতের চতুর্সীমা থেকে বাইরে আসে, আর এভাবে জয়ে সঠিকভাবে আদা হয়। जुबान जरा আর দদ যখন বলা হয়, জিহ্বা বাম দিকে কিছুটা বাঁকা হয়। दाल और जाल के दरमियान की ডাল এবং জালের মধ্যবর্তী আওয়াজ। पूरी तरह मुझे अबूर আমি পুরোপুরি দক্ষ নয়। আরবরা যখন এটি শুনছেন, যারা শুনছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, आवाज निकाल सकता हूँ কিন্তু আমি যে আওয়াজ বের করতে পারি তা আপনাদেরকে বোঝানোর জন্য বের করছি। এখানে এনফাদ্দ আল ফাদ্দ, को तोड़ना কোনো কিছু ভাঙা বা টুকরা টুকরা করা। जो खत्म किताबें ফাদ্দ খাতমেল কিতাবে, চিঠির पारा होकर মোহরকে ভেঙে ফেলা, যেন তা টুকরো টুকরো হয়ে যায়। আর ফেদ্দা রূপাকেও বলা হয়। इन फजल कौमों এন ফাদ্দাল কওমু, ইমাম রাগে বলছেন এর অর্থ হলো ছিন্ন ভিন্ন বা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাওয়া। मजमून जब सिला बदल जाए तो और माने पैदा কিন্তু অব্যয় যদি ভিন্ন অব্যয় আসে, তাহলে সেক্ষেত্রে এর অর্থ ভিন্ন। ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু तर्जुमा में अलग ইলাইহা ওয়া তারাকুকা কায়েমা, অর্থাৎ देखते हैं এরা যখন ব্যবসা বাণিজ্য বা ক্রীড়া কৌতুক দেখে, তখন তোমাকে ছেড়ে দেয়।
দণ্ডায়মান অবস্থায় ছেড়ে বা খুতবা দেওয়া অবস্থায় ছেড়ে চলে যায়। इबादत के वक्त नहीं है, खुतबा ইবাদতের সময় না, বরং খুতবার সময় রওয়ায়েতে আছে লান ফাদ্দু মিন হাওলিক। और मिन हौले का মিন হাওলিকার অর্থ হলো তোমাকে ছেড়ে চলে যায়, চলে যেত। दूसरी तरफ दौड़ पड़ते हैं। তারা তোমাকে ছেড়ে অন্যত্র ছুটে চলে যায়, ছুটে যায়। विवाहों को दूसरी तरफ दौड़ना, हालांकि वहाँ मुश्तमे हो रहे हैं। অথচ সেখানে তারা जाहिर फर्ज का সমবেত হচ্ছে। वहाँ शामिल नजर ফাদ শব্দের মৌলিক অর্থ কিন্তু সেখানে দেখা যায় না। दिखे जाना। এর তো অর্থ হলো বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। मिन মিন মিনহু যখন বলা হয়, মিন হলে এর অর্থ হলো गंदा हो जाते हैं, তোমাকে ছেড়ে তারা যেই किसी और সমবেত রূপ আছে সেটিকে তারা ভুলে গিয়ে অন্য জায়গায় একত্রিত হয়, যা ক্ষতিকর। शाबिर का जो बुनियादी लफ्ज़ শাবের शब्দের वो है মৌলিক निचोड़। অর্থ হলো মধু शाबिर हम বের করা মৌচাক থেকে। শাবের হোম फिल अम्र, হোম ফিল আমর। शाबिर का लफ्ज़ छत्ते से शहद শাবের অর্থ হলো মৌচাক থেকে মধু সংগ্রহ, এরপর মধু से मोम পরিষ্কার করে মোম ইত্যাদি পৃথক করা, বিশুদ্ধ করা। এটি सामान অত্যন্ত সুন্দর অর্থ রাখে এই শব্দ। इस्तेमाल कुरान करीम में কোরআন इसके माने की तह तक उतर कर এর অর্থের গভীরে যে অর্থ আছে সেই নিরিখে এই শব্দ ব্যবহার করেছে। एक किस्म का मशवरा ले रही মৌমাছিও এক ধরনের পরামর্শ নেয়। जुबान पर যখন किसी फूल का अरक সে নিজের জিহ্বায় কোনো ফুলের রস নিয়ে আসে, को उसी तरह সেই রস সে সেইভাবে জমা করে না, বরং নিজের লালার দ্বারা তাতে কিছু পরিবর্তন আনে, তার বৈশিষ্ট্যকে সমৃদ্ধ করে, এরপর তা মধু হয়, এছাড়া নয়। तो जिसको मशवरा दिया जाता তো যাকে পরামর্শ দেয়া হয় সে যদি হুবহু চোখ বন্ধ করে সেভাবে তা গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে এর জন্য শাবের শব্দ প্রযোজ্যই হয় না। পরামর্শ গ্রহণকারীর মতামত অবশ্যই তাতে থাকতে হয়। এরপর যারা মধু সংগ্রহ করে তারা বাকি সব কিছু বাদ দিয়ে ভালো জিনিস खास जौहर को तलाश करके उसको निकालते ভালো জিনিস বের করে, আর মধু সংগ্রহের পর এটিকে পুনরায় পরিষ্কার করা হয়। मशवरा का मतलब পরামর্শের অর্থ হলো है कुछ उसकी राय मालूम कर, কারো মতামত लेकिन मिनो उनको নেয়া কিন্তু হুবহু গ্রহণ না করা, अकल के साथ নিজের বিবেক বুদ্ধি আয়নায় সেটিকে বিশ্লেষণ করা, সর্বোত্তম অংশ গ্রহণ করা, এরপর এর যুগালি করা, आखिर पर जब वो तैयार আর শেষের দিকে এটি যখন প্রস্তুত হয়ে যায় की तरफ তখনও তার পরিচ্ছন্নতার প্রতি দৃষ্টি রাখা, इस्तेमाल करना कि उसमें আর এতে এমনভাবে ব্যবহার করা যাতে অন্যের কোনো মিশ্রণ থাকতে না পারে। जो शहद इकट्ठा करने वाला है, खा वो फूलों से लेने वाला মধু একত্রকারী बाद में এর ফুল থেকে মধু সংগ্রহ করুক বা পূর্বে প্রস্তুতকৃত মধু ব্যবহার করুক, সেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাবের হোম ফিল আমর, सल्लल्लाहु अलैहि वसल्लम এতে সত্যিকার অর্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে आखिरी मानों में, इसलिए मैं कह रहा हूँ कि ये वो माने हैं जो এটি বলা হয়েছে। এই অর্থ পরম পর্যায়ের অর্থ। সাহাবাদের तजुर्बे के মতামত সকল প্রকারের পরীক্ষা নিরীক্ষার পর অবশ্যই গুরুত্ব রাখে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার মতামত এতে অন্তর্ভুক্ত না হবে, तेरा इख्तियार बीच में তোমার সিদ্ধান্তে আরোগ্য থাকবে না। যতক্ষণ পর্যন্ত তোমার ভূমিকা না থাকবে, शिफाउल लिन्नास এটি ততটা গুরুত্ব পাবে না, যে কারণে বলা যেতে পারে যে ফিহি শিফাউল লিন্নাস, যে এতে মানুষের জন্য আরোগ্য রয়েছে, সেটি বলা যাবে না। তাই আমরা তোমাকে বলবো যে তুমি এই কাজ করো, আর এই সমস্ত পরামর্শ শোনার পর সেইগুলোকে বিশ্লেষণ করো, গালি করো, এরপর সিদ্ধান্ত তা করো যা তোমার মনোপুত হয়, আর সেই সিদ্ধান্তের উপর বীরত্বের সাথে প্রতিষ্ঠিত হও। চিন্তা করো না যে কে কি বলবে বা কে কি না বলবে, আর দৃঢ় বিশ্বাস রাখো যে তোমার সিদ্ধান্ত সঠিক হবে, কেননা তুমি আল্লাহর উপর ভরসা করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছো। আল্লাহর সত্তায় যদি কেউ ভরসা করে তাহলে তার সিদ্ধান্ত ব্যর্থ হয় না।
मोहब्बत भी तो है আর এছাড়া তুমি আল্লাহর তোমার প্রতি ভালোবাসাও আছে। दिलदारी की खातिर তাই অনর্থক তাদের মন জয় করার জন্য কোনো বিষয়ে অতি বেশি তাদের কথা গ্রহণ করার দরকার কি? শাওয়ের হোম সম্পর্কে एक नूरुल इरफान किताब নুরুল ইরফান নামে একটি বইয়ের 111 পৃষ্ঠায় লেখা আছে যে এটি হযরত ইবনে আব্বাসের রওয়ায়াত, হযরত আবু বকর এবং ওমর সম্পর্কে নাকি এটি নাজিল হয়েছে। इस तरह है जैसे बात किया এটি যেভাবে কিছু শিয়া অনেক সময় বলে যে অমুক আয়াত হযরত আলী সম্পর্কে, অমুক আয়াত অমুক সম্পর্কে নাজিল হয়েছে, ইনিও এমনই করেছেন। কোরআনের আয়াতকে অনর্থককে সীমাবদ্ধ করা ছাড়া কিছু নয়। কোরআনকে যদি বুঝতে হয় তার প্রসঙ্গ বুঝুন, কোন প্রসঙ্গে নাজিল হয়েছে। কোরআনের আয়াত একটি অন্যটির সাথে গভীর যোগসূত্র রাখে। আর अगला लफ्ज इसको मजीद उठाता একটা বিষয় এক আয়াতে আলোচিত হয়, পরের আয়াত সেখান থেকেই এর সাথে সম্পর্ক স্থাপন করে আর একটি আন্তঃসম্পর্ক যুক্ত বিষয় সামনে আসে, আর এটিকে পরিবর্তন করা সম্ভব নয়। আর কোনো আয়াত किसी नज़ूल शान नज़ूल की मोहताज नहीं বোঝার জন্য শানে নজুলের মুখাপেক্ষী নয়, শুধু সেই সকল আয়াত ব্যতি রেখে যার সম্পর্ক কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার সাথে, সেক্ষেত্রে শানে নজুলের গবেষণা আবশ্যক। मगर ये जो है কিন্তু এই কিতাবে যে কথা বলা হয়েছে এটি অপ্রয়োজনীয় এবং কৃত্রিমভাবে বিষয়টাকে এত বেশি ছড়ানো হয়েছে। আমি এই বিষয়ে স্পষ্ট বর্ণনা করেছি পরামর্শ কেন করতে হবে, পরামর্শের চূড়ান্ত রূপ কেমন হবে। এতে হযরত আবু বকর ওমরের কথা থেকে আসতে পারে। মনে হয় অনেক সুন্নি শিয়াদের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য এটি করেছে, বলে যে তোমরা বিভিন্ন রওয়ায়াত কৃত্রিমভাবে বানাতে পারো, আমরাও বানাতে পারি। लफ्ज है আজামা जद्दा फी জাদ্দা ফি আমরিহি, নিজের কাজে কর্মে সে জয়যুক্ত হয়েছে, চেষ্টা করেছে। কারাল আজাম দমকারী মন্ত্র পড়েছে। আজামা ফলানুন আলা রাজুলে আকসাম আলাইহি ফিল কিতাবিল জামে এ আকসামতা আলাইক। किसी पर कसम खा कर कोई बात कर কারো সম্পর্কে কসম খেয়ে কোনো কথা বলা, वो जरूरी काम करेगा। যে সে অবশ্যই এই কাজ করবে। ফায়জা আজামতা माने से क्या ताल्लुक? এই আভিধানিক অর্থের সাথে ফায়জা আজামতার কি সম্পর্ক, অর্থাৎ অর্থ কি দাঁড়াবে? এর অর্থ হলো যেভাবে কোনো ব্যক্তি কসম খায়, फैसले को कभी बताता है নিশ্চিত ভাবে বলে যে কোনো মূল্যে আমার এই কসমকে আমি ছাড়তে পারি না। जो तो कसम खा बैठा অর্থাৎ এমন সিদ্ধান্ত করো যেন তুমি কসম খেয়েছো আর কোনোভাবে তা লঙ্ঘিত হবে না। तो फैसला रसूल का और প্রথম কথা হলো এটি রসুলের সিদ্ধান্ত, আর এটিও এমন যেন সেই বিষয়ে তিনি কসম খেয়েছেন, তাই এই বিষয়ে কোনো পরিবর্তন আসতে পারে না। बाद में फिर वेवर नहीं, এরপর এটিকে बाद में फिर मुतरद्दिद এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হবে না। फैसला कर যখন সিদ্ধান্ত করো আল্লাহর উপর তাওয়াক্কুল করো फैसले पर अमल আর পুরো প্রত্যয়ের সাথে সেই সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত হও। बाकी सारी जो है ना बहसें वो इसी इन्हीं मज़ामीन के गिर्द घूम रही हैं जो मैं बयान कर বাকি সমস্ত বিতর্ক मुतालिया के दौरान नजर आई तो मैं आपको একই বিষয়ে নিজের ভিতর রাখে। নতুন কোনো কথা যদি আসে আমি আপনাদেরকে ইনশাল্লাহ তার সম্পর্কে অবহিত করব। অর্থাৎ অন্যরা যে আলোচনা করেছে নতুন কিছু নেই তাতে। बात करते हैं कि साबिर होम কেউ কেউ বলে যে সাবের হোমের প্রয়োজন কি, কেউ প্রশ্ন করে যে সাবের হোমের দরকার কি। নবীর যেখানে আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহ থেকে পথ নির্দেশনা পায়, পরামর্শের আর দরকার কি? इस पर
एक दिलचस्प बात ইমাম শাফি এই সম্পর্কে বড় মজার কথা লিখেছেন। उनके मसलक में कुंवारी শাফি ধর্মে কুমারের বিয়ে সম্পর্কে কুমারের কাছে পরামর্শ চাওয়া তার শুধু তার মন জয়ের জন্য, নতুবা এর শরীয়ত সম্মত কোনো গুরুত্ব নেই। উনি ফিকার এই বিষয়ের সমাধান এখানে পেশ করছেন। ইনি বলছেন যে নবীর পরামর্শ নেওয়া এমনই, এর সে পরামর্শের কোনো গুরুত্ব নেই, তাদের শুধু মন জয় করার জন্য এমনটি করা, নতুবা তাদের মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো গুরুত্ব নেই। হুজুর বলছে এই কথা সঠিক নয়। পরামর্শের বিষয় নিয়ে চিন্তা করুন। বলা হচ্ছে যে এই যে মৌমাছি তোমার প্রেমিক বিভিন্ন স্থান থেকে প্রজ্ঞার মতি সমবেত করে, তাদের কাছ থেকে সেই মতি সংগ্রহ করো, কিন্তু নিজে সেগুলোকে বিশ্লেষণ করো। আর তুমি যখন নিশ্চিত হও তোমার মতামত যখন এর সাথে অন্তর্ভুক্ত হয়, তখন তাদের কথা গ্রহণযোগ্য হবে। আর একবার এমনটি যদি হয়ে যায়, তাহলে আল্লাহর উপর নির্ভর করো। পরামর্শের অর্থ যদি শুধু এটি হয়, আর কেউ যদি জানে যে এটি শুধু এমনি কথার কথা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, সেখানে মানুষের মনে এমনিতেই রসুলের প্রতি অভক্তি জন্মের, মানুষ রসুলকে ছেড়ে চলে যাবে। আমরা ছোটোকালে একটা খেলা খেলতাম, কাচ্ছি মিঠি। কোনো কোনো বাচ্চা ছোট বয়স কম হওয়ার কারণে খেলা নেওয়া হতো না, বলতাম তোমাদেরকে আমরা নেব না, কিন্তু যখন তারা জিদ করতো আমরা বলতাম যে আসো কাচ্ছি মিঠি। অর্থাৎ এরা যদি হেরেও যায় কোনো অসুবিধা নেই, হাত লাগলেও কিছু যায় আসে না, মরুক বা না মরুক কোনো অসুবিধা নেই, ছোঁয়া বা না ছোঁয়াতে কিছু যায় আসে না তাদেরকে। এই যে রসুল্লাহ সম্পর্কে এমন কথা বলা হতে পারে না। আর আল্লাহ তালা বলছেন নাকি, আল্লাহ তালা নাকি বলছেন যে কোনো অসুবিধা নেই, এদের সাথে কথা বলো, কিন্তু কথার কোনো অর্থ নেই। जाने की क्या जरूरत है, फरमाता है तू আল্লাহ তালা বলছেন যে তুমি আল্লাহ তালার नरमी कर রহমত যে তাদের প্রতি নমনীয় হও, কোমলমতি হয়েছ, তারা তোমার প্রেমিক। শাওয়ের হোমের বিষয়ে মৌমাছির মোচাকের বিষয়ের সামনে আসলো, তাই এই ধরনের কথার কোনো গুরুত্ব নেই যা এরা বলছে যে কুমারের সাথে বিয়ের সময় পরামর্শ করার মতোই বিষয়। ताजा साहब फरमाते हैं মুকাতেল কাতাদা সাহেব বলেন ये अमर अरबों की वजह से था, क्योंकि এই বিষয়টি मशवरा नहीं আরবদের জন্য ছিল। আরব নেতাদের কাছ থেকে যখন পরামর্শ নেওয়া হতো না, তারা এটিকে অপছন্দ করতো, তাদের মন জয় করার জন্য এই কথা বলা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ তো কখনো পরিত্যাগ করেননি। এই কথা বলার आपने तो मशवरा किया और কোনো সুযোগ নেই, তিনি পরামর্শ করেছেন আর বারবার করেছেন আর পরামর্শ গ্রহণ করেছেন। और उस कबूल करने में সেই পরামর্শ कुछ ऐसे खतरा গ্রহণ করার কারণে এমন কিছু ঝুঁকি দেখা দিয়েছে যার তিনি ব্যবস্থা নিতে চেয়েছিলেন, কিন্তু কিছু মানুষের ভ্রান্তির কারণে এই ময়দানে যাওয়ার যেই আশঙ্কা ছিল, সেই আশঙ্কা প্রকাশ পেয়েছে। सल्लल्लाहु अलैहि वसल्लम যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিরিপথে যদি 50 জন তীরন্দাজকে নিযুক্ত না করতেন, তাহলে বাইরে যাওয়ার সিদ্ধান্ত বড় ভ্রান্ত ছিল। তিনি সেটি ভয়াবহ মুহূর্ত ছিল, তিনি তার অন্তর্দৃষ্টির ভিত্তিতে সেই ঝুঁকির पहुंचा वो तो मशवरा मानकर পথ বন্ধ করে দিয়েছেন। যে ক্ষতি হয়েছে পরামর্শ মেনে হয়েছে, তাই আল্লাহ তাআলা কীভাবে বলতে পারেন যে আরও পরামর্শ করো, এখনও পুরোপুরি ক্ষতি হয়নি, আরও পরামর্শ করো? माना है, এটি অর্থহীন কথা। लेकिन অর্থ হলো পরামর্শ করো, কিন্তু সিদ্ধান্ত তুমি নিজে করো। ভাবার পর যদি ভালো কথা পাও, তাদের কথার ভিতর সেটি গ্রহণ করো, কিন্তু নমনীয়তা, কোমলতা की बात मान এবং রহমত আর ভালোবাসার কারণে তাদের মন জয় করার জন্য তাদের কথা মানা, ভবিষ্যতে এমনটি করো না। आपसे लेकर दूसरों को नहीं दिया जा रहा, दूसरों কর্তৃত্ব তার হাত থেকে নিয়ে অন্যদেরকে দেয়া হচ্ছে না, বরং অন্যদের কাছ থেকে নিয়ে তার হাতে দেয়া হচ্ছে। কোনো কোনো ধর্মযাজক এবং অন্য কিছু জালেম সম্পূর্ণ উল্টা বুঝেছে বিষয়কে। बाकी सब वही इमाम राजी कहते हैं फज और गलीजुल ইমাম রাজি বলেন যে ফাজ এবং গলিজুল কালবের ভিতরে পার্থক্য কি? ফাজ রুক্ষ স্বভাব, আর গলিজুল কালব হৃদয়ের স্থায়ী কঠোরতার দিকে ইশারা। হুজুর বলছেন যে এই কথা আমি পূর্বেই বলেছি।
एक नया नुक्ता একটি নতুন কথা তাফসীর রুহুল মানি বর্ণনা করেছে, যার সাথে আমি একমত নই। তিনি বলছেন ফাজলান বলতে সেই বদভ্যাসকে বোঝায় যা কথা এবং কাজে প্রকাশ পায়। গালিজুল কাল বলতে অভ্যন্তরীণ নোংরামের দিকে ইশারা। এটি সঠিক নয়। হযরত ইমাম রাজির কথাই সঠিক যে হৃদয়ের কঠোরতা একটা স্থায়ী অবস্থার নাম। बात कौमों में কোনো কোনো জাতির ভিতর জাতিতে তা দেখা যায়। अखलाक की खराबी চরিত্রের ব্যাধি এবং রুক্ষ স্বভাব এটি যে কোনো জায়গায় থাকতে পারে, সাময়িকও হতে পারে আবার স্থায়ীও হতে পারে। एक बाहरुल मुहीत में है বাহরুল মুহিত একটা সুন্দর অর্থ मालूम किया है जो मौजूद था। সামনে এনেছে এই আয়াতের। বলেন যে ফাফু আনু ওয়াস্তাগফির লাহুমের পর শাবের হোম যথাযথ একটি শব্দ, কেননা যথাস্থানে বলা হয়েছে, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় যাদের বিষয়ে সম্পূর্ণ পরিষ্কার এবং স্বচ্ছ, যাদের জন্য তিনি ক্ষমার দোয়া করেছেন, তাদের ভিতর পরামর্শ দেওয়ার যোগ্যতা সৃষ্টি হয়। অর্থাৎ তারা মুত্তাকি মানুষ रजा के ताबे हो যারা খোদার সন্তুষ্টির অধীনে এসে গেছেন, তাই এখন তাদের সাথে পরামর্শ করা যেতে পারে। मुराद ये है कि दूसरों से मशवरा न कर, এর অর্থ হলো অন্যদের কাছ থেকে পরামর্শ নেবে না, সে সমস্ত পবিত্র লোকদের পরামর্শ নাও कोई खुदूरत न हो, যাদের সম্পর্কে তোমার হৃদয়ে কোনো ব্যথা নেই, যাদের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তারাই পরামর্শ তাদের সাথে পরামর্শ করার प्यारा যোগ্যতা তারা রাখে। এটি খুব সুন্দর একটি অর্থ তিনি পেশ করেছেন বাহরুল মুহিতের লেখক। बाद लोगों ने फिल अमर से কোনো মানুষ ফিল আমর বলতে শুধু যুদ্ধ নিয়েছে, मुराद जंग के मामले অর্থাৎ যুদ্ধের বিষয়ে পরামর্শ করা। হুজুর বলছেন এই কথা সঠিক নয়। बहुत जोर से बंद শানে নজরুলের পিছনে যারা ছুটে তারাই এই অর্থ করে। এটি একটি কোরআনের আয়াতের বিষয়াদি স্থায়ী বিষয়। पर इतलाक পৃথিবীর বিভিন্ন इसलिए इसको सिर्फ एक পরিস্থিতির সাথে এর সম্পর্ক, শুধু শানে নজরুলের সাথে এটিকে বেঁধে দেয়া সংশ্লিষ্ট করা এটি কোনোভাবে ঠিক নয়। सिर्फ दीन के मामलात কেউ বলেন যে এখানে শুধু ধর্মীয় বিষয়ে পরামর্শের কথা বলা হয়েছে। তাফসীর কাসমি মাহাসানুত তাওয়িল মোহাম্মদ জামালউদ্দিন কাসমির তাফসীর কাসমিতে এটি আছে যে ধর্মীয় বিষয়ে পরামর্শের অর্থ আমি এই জন্য করছি आपने इस सहाबा को एक যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একবার বলেছেন যে আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের জাগতিক বিষয়ের জ্ঞান বেশি রাখো। ये गालबन उसी वाक़े की तरह হুজুর বলছেন যে कि जबकि खजूरों को ইনি মনে হয় जो जिनकी नर्सरी तैयार की খেজুরের যে নার্সারি ছিল सहाबा एक তার সাথে সম্পর্কযুক্ত ঘটনার দিকে ইশারা। সাহাবীরা এক জায়গা থেকে অন্য জায়গায় গাছ উঠিয়ে লাগাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম দেখলেন যে বড় সুন্দর সুন্দর খেজুরের গাছ। তিনি সাল্লাম বলছেন যে এখান থেকে উঠে অন্যত্র কেন লাগাচ্ছ? उन्होंने সাহাবীরা ভেবেছেন যে এতেই বরকত, এতেই কল্যাণ, এখান থেকে উঠিয়ে অন্যত্র লাগানো দরকার কি? তারা ছেড়ে দেন। ছোট জায়গায় এত বেশি চারা বড় হতেই পারে না। যখন বড় হয় বাতাস এবং খাদ্য এবং পানির অভাবে খেজুরের গাছগুলো জ্বলে যায়। সাহাবীরা অভিযোগ নিয়ে আসে রাসূলুল্লাহর কাছে যে হে আল্লাহ রাসূল, আপনার সিদ্ধান্ত ছিল আমরা মেনেছি, কিন্তু ফলাফল উল্টো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর রাসূল ধর্মীয় কাজের জন্য প্রেরিত হয়েছে। কৃষির সাথে সম্পর্কিত বিষয় তোমরা সে সম্পর্কে ভালো জানো। या रसूलल्लाह ये बात नहीं है। আমাকে তোমাদের বলা উচিত ছিল যে আল্লাহ রাসূল বিষয়টি এমন নয়। এমন কোনো আহমদীকে আমি দেখেছি এই বিষয়ে অনেক সময় তারা সীমা ছাড়িয়ে যায়। बाज़ दफ़ा किसी बात অনেক সময় सामने नहीं होती, কোনো दुनियावी एक मशवरा জাগতিক কোনো বিষয়ে তারা পরামর্শ চায়, বিষয়ের সব দিক আমার সামনে থাকে না, আমি তাদেরকে অবস্থা অনুসারে পরামর্শ দেই। बजाय इसके कि मुझे ये बताएं बात আমার সামনে পরে পুরো চিত্র তুলে ধরে না যে অবস্থা বদলে গেছে বা বিষয়টা এরকম ছিল, আমরা আপনাকে বলে নিন। তারা আমার কথা নিয়ে বসে যায়, অনেক সময় ক্ষতি হয়ে যায়। ऐसा এমনটি হয়েছে, বিরল হয়েছে। उनको असर से আমি সবাইকে বলবো যে পরামর্শ যখন করবেন সব দিক সামনে রাখবেন। दुनियावी अमूर में জাগতিক বিষয়ের পরামর্শ उसको
मानने पर तबीयत आमादा যদি মানার ইচ্ছা না হয় এবং এর বিরুদ্ধে যদি তোমাদের কাছে কোনো যুক্তি থাকে, প্রমাণ থাকে, তা উপস্থাপন করা উচিত। दिल में एक उलझन के कि गालिबन ये बात যদি তোমার মনে সন্দেহ থাকে যে এই কথাটি হয়তো সঠিক নয়, সব বিষয়কে সামনে না রেখে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে, চুপ করে তখন তা নিয়ে বসে থাকা সঠিক নয়। मुस्लिम मौद रजी अल्लाह ताला अन्हु ने হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু একটা স্থায়ী নির্দেশ আঞ্জুমানে লিখিয়েছেন এই সম্পর্কে। कि बाज़ दफ़ा मैं एक फैसला करता हूँ তিনি বলেন যে অনেক সময় नहीं बल्कि दीनी अमूर আমি একটা সিদ্ধান্ত করি, এটি শুধু জাগতিক নয়, ধর্মীয় বিষয়েও অনেক সময় এই বিষয়টি প্রযোজ্য। খলিফা সানি বলেন যে অনেক সময় মনে থাকে না हालात में যে অনুরূপ পরিস্থিতিতে আমি আরেকটি সিদ্ধান্ত দিয়েছিলাম যা ভিন্ন ছিল, আর তার ভিন্ন কোনো কারণ ছিল। और तुम्हें इल्म भी होता है कि আর তোমরা জানো যে এমনটি হয়েছে, তোমরা আমাকে বলো না যে পূর্বে এমন কথা আপনি বলেছেন, এরপর নতুন কথা তোমরা চুপ করে এসে ধার্য করো, এর ফলে একটা কন্ট্রাডিকশন দেখা দেয়। তাই স্থায়ী নির্দেশ হলো যখনই আমার এমন কোনো নির্দেশ সামনে আসে যার সম্পর্কে তোমরা মনে করো যে सानी का যে কোনো কারণে এটি রিভিউর মুখাপেক্ষী, তখন কারণ আমার সামনে পেশ করো, আমার কাছে পৌঁছাও। मैं दोबारा फैसला न कर दूं আমি যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় সিদ্ধান্ত না দেব, চোখ বন্ধ করে এই বিরোধী নির্দেশ মানবে না। ज़्यादा ताख़ीर से अमल करना হ্যাঁ, কোনো কোনো নির্দেশ এমন হয়ে থাকে যা মানতে বিলম্ব করা উচিত না। এমন ক্ষেত্রে है तो शुरू कर दिया जाए। যদি সমস্যা থাকে তাহলে আমল আরম্ভ করা উচিত এবং পরিস্থিতি তাড়াতাড়ি সামনে এনে নতুন সিদ্ধান্ত করানো উচিত। তাই এই বিষয়টি আন্তমুল আলম ওমরের দুনিয়া কমের সাথে সম্পর্কযুক্ত বিষয়। एक इंतसार का अंदाज है। এটি আসলে রসুল্লাহ ইসলামের বিনয়ের একটি দৃষ্টান্ত। জাগতিক বিষয়েও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ, রসুল্লাহর সিদ্ধান্ত ছিল অসাধারণ এবং প্রজ্ঞাভিত্তিক। यहाँ ज़ाहिर जो बज़ाहिर मुकाबला है कि मुझसे तुम अमूरी दुनिया में ज़्यादा বাহ্যত এখানে যে তিনি বলেছেন জাগতিক বিষয়ে তোমরা আমার তুলনায় বেশি জ্ঞান রাখো, এই কথা এটি নয়। আসলে এখানে বলা হচ্ছে ফ্যাক্টসের জ্ঞান তোমাদের বেশি, অর্থাৎ কৃষি বিষয়ে তোমরা দৈনন্দিন অভিজ্ঞতার কারণে আমার তুলনায় বেশি তথ্য সামনে রাখো, তাই আমার সিদ্ধান্ত ভুল হতে পারে। अगर हक़ाइक़ एक जैसे কিন্তু তোমাদের সামনে যেমন ইনফরমেশান আছে, আমার সামনে যদি সেই ধরনের ইনফরমেশান থাকে, তাহলে রসুল হিসাবে তার সিদ্ধান্ত কোনো জাগতিক ব্যক্তির অন্য মানুষের সিদ্ধান্তের তুলনায় বেশি সঠিক হবে, এটি হতে পারে না। তাই রিয়ালিটিস এর জ্ঞান না থাকা এটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখানে আলেম শব্দ সেই বিশেষ জ্ঞানের সাথে সম্পর্ক রাখে, যে কৃষির বিষয়ে তোমাদের বিশেষ কোনো কোনো ক্ষেত্রে জ্ঞান আছে, যে জ্ঞানগুলো বা যে ইনফরমেশান আমার সামনে নেই। कि उन लोगों ने जिन्होंने तुझसे एराज किया और शिकस्त खान কেউ কেউ বলেন যে যারা তোমার প্রতি ভ্রুক্ষেপহীনতা দেখিয়েছে, পরাজয়ের পর যারা তোমার কাছে এসেছে তাদের জন্য ক্ষমা চাও। आयत के वसी इखलाक এটি সঠিক নয়, অনর্থক আয়াতের ব্যাপক অর্থকে সীমাবদ্ধ করা হচ্ছে। मोहम्मद जमालुद्दीन মোহাম্মদ জামালউদ্দিন कासिम কাসমি तावील में वही बात लिखते हैं जो मैं बयान তার তাবিরে সে কথায় লিখেছেন যে আমি বলেছি নতুন কোনো পরামর্শের বিষয়ে এখানে আরম্ভ হয়নি। তার মতে রসুল ইসলাম সবসময় সাহাবাদের পরামর্শ নিতেন, বদরের সময় পরামর্শ নিয়েছেন, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ নিতেন, अज़वाज से भी তার স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। कहते हैं তাফসীর কাসিমির লেখক বলেন इस मौके पर बदर के मौके पर मशवरा किया। हाँ वो हवाला दे रहे हैं ইনি একটি উদ্ধৃতি উপস্থাপন করছেন যে তোমাদেরকে মনে নেই যে বদরের সময় যখন রাসূলুল্লাহ जो मिक़दाद बिन পরামর্শ করলেন, তখন মেকদাদ বিন আসওয়াদ দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমরা সেই জাতি নই যেমনটি মুসার জাতি ছিল। তারা মুসাকে বলেছিল যে যাও তুমি এবং তোমার প্রভু যুদ্ধ করো, এজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো। মেকদাদ বিন আসওয়াদ বলেন যে আমরা তারা
তারা আপনার অগ্রেও যুদ্ধ করব, পশ্চাতেও, ডানেও এবং বামেও। আর আমাদের লাশ টপকানো ছাড়া শত্রু আপনার দেহ পর্যন্ত পৌঁছতে পারবে না। দেখো, সেই পরামর্শই ছিল। ইনি বলছেন যে, হুজুর বলছেন এই কথা তো এখানে লেখেননি, কিন্তু পরামর্শের ফলে আরেকটি বরকত সামনে আসে। আমরা শোরা বাইনাহুমে এই প্রজ্ঞার দিকে ইশারা। একদিকে রসুলুল্লাহকে আল্লাহ তাআলা বিশেষ নির্দেশ দিয়েছেন, আর বলছেন যে এটি স্থায়ী একটি নির্দেশ। উম্মতে মুহাম্মাদিয়ায় শূরা বা পরামর্শের বিধান সবসময় থাকবে, এটি সাময়িক কোনো বিষয় না। পরামর্শের ফলে মানুষের সন্দেহ বেরিয়ে যায় মন থেকে, হৃদয়ের ভ্রান্ত ধারণা বেরিয়ে যায়, হৃদয় পরিষ্কার হয়ে যায়। একটু দুর্বল দৃষ্টিভঙ্গিকে প্রকাশের মানুষ সুযোগ পায় না। মজলিসে যখন উঠানো হয় তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলে যে আমার মতে এই কথা সঠিক, দ্বিতীয় ব্যক্তি বলেন যে আমরা মনে করি এই কথা ওঠা উচিত, এই কথাটি এমন হওয়া উচিত। তো ব্যক্তিগত যে সমস্ত সন্দেহ বা কুসংস্কার থাকে সেগুলো বেরিয়ে যায়, একটা সামগ্রিক চিন্তা জোরালোভাবে সামনে আসে। আর মানুষের ফলে মানুষের ইমান দৃঢ় হয়, বিশ্বাস দৃঢ় হয়, মানুষ দৃঢ়তার সাথে আমল করা আরম্ভ করে। বদরের যুদ্ধে মেকদাদ বিন আসওয়াদের এই কথা বলা মানুষের হৃদয়ে অদ্ভুত তুফান সৃষ্টি করেছে। দেখো তাদের সংকল্প কত দৃঢ় হয়েছে, তাদের সংকল্প কিভাবে দৃঢ়তা লাভ করেছে এই উক্তির ফলে, আর কিভাবে বিশ্বাস কিভাবে তাদের হৃদয়ের গভীরে স্থান করেছিল দেখুন। এছাড়া আরও এক ব্যক্তি বলেছেন তখন, দেখে আল্লাহ রসুল আপনি আমাদের কাছে পরামর্শ চাচ্ছেন? আপনি যদি বলেন আমরা সমুদ্রে ঘোড়া নিয়ে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছে, জীবনের বাজি রেখে আমরা এমনটি করব। এই কথাগুলো আমি এই জন্য বলছি যে কোনো দুর্ভাগা সাহাবাদেরকে অভিযুক্ত করে যে তারা দুর্বল, ভীরু বা ভীতু ছিলেন, পালিয়ে গেছেন। এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। যারা এই ধরনের অপবাদ আরোপ করছেন তারা তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তখন কি তাদের জীবনের মায়া ছিল না? জীবনের মায়ের কারণে যদি তারা পালাতেন তো বদরের সময় পালাননি কেন? হুজুর বলছেন যে এই সমস্ত অপবাদ দুর্ভাগ্যজনক, এগুলোর কোনো অর্থ নেই। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, এটি খোদার রহমত যে তুমি তাদের প্রতি তাদের জন্য কোমল হয়েছ। যারা যদি কঠোর হৃদয়ের অধিকারী হতে তাহলে তারা চলে যেত, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যেত, তোমার পাশে একত্রিত হতো না। তিনি বড় গুরুত্বপূর্ণ একটি কথা এখানে বলেছেন। তাওয়াক্কুল হলো একদিকে সম্পর্ক ছিন্ন করা আর অপরদিকে সম্পর্ক স্থাপন করার নাম। একদিকে বন্ধন ছিন্ন আর অন্যদিকে বন্ধন প্রতিষ্ঠিত করা। ফায়জা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অর্থাৎ পরামর্শ পর্যন্ত ঠিক আছে যা মানুষের সাথে সম্পর্কযোগ্য। যখন তুমি সিদ্ধান্ত করো তখন তোমার সম্পর্ক মানুষের সাথে না আল্লাহর সাথে, তখন সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। আর তাওয়াক্কুলের অর্থ হলো একদিকে সম্পর্ক ছিন্ন করে অন্যদিকে সম্পর্ক প্রতিষ্ঠিত করলে। খুব সুন্দর একটি অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের বিষয়ে এটি 100% ফিট দেখা যায়। এছাড়া মুসলিম ইসলাম তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভর করা সম্পর্কে বড় সুন্দর ব্যাখ্যা করেছেন। সেই ব্যক্তির বা সেই সাহাবে দৃষ্টান্ত দিয়েছেন যিনি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছেন আর বাইরে গলিতে উঠ ছেড়ে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়েছেন, কিন্তু বাইরে যখন বেরিয়েছেন তখন তার উট আর সেখানে ছিল না। ফিরে এসে রাসূলুল্লাহর কাছে অভিযোগ করলেন যে হে আল্লাহ রাসূল, আমি আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছি আর তাওয়াক্কুল করেছি,
যে পবিত্র ব্যক্তির জিয়ারতের বরকতে আমার উট সেখানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তারপরও আমার উট চলে গেল। তিনি বলেন যে এটি তাওয়াক্কুল নয়, এটি আল্লাহর উপর নির্ভর করা নয়। আল্লাহর উপর নির্ভর করা হলো প্রথমে উটের রশি বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। অর্থাৎ উপকরণকে পরিত্যাগ করা, বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটি তাওয়াক্কুল নয়। এরপর সন্দেহে লিপ্ত হওয়া, এটিও তাওয়াক্কুলের বিরোধী কাজ। এগুলো আত্মপ্রতারণা, এটিকে তাওয়াক্কুল বলা সম্পূর্ণ ভুল কথা। আল্লাহ তাআলা যে সুযোগ তৌফিক দিয়েছেন সে তা ব্যবহার করার পর বিষয় আল্লাহর হাতে ছেড়ে দাও। আর আল্লাহর হাতে ছাড়ার পর যদি কোনো ক্ষতি হয় তাহলে এটাকে সেভাবে সহ্য করো যেন এটি মালিকের নিজের সিদ্ধান্ত। তাওয়াক্কুলের ফলে নতুন নতুন বিষয় সামনে আসে, এর ফলে মানুষের হৃদয় প্রশান্ত। আপনার কোনো আত্মীয় যখন অসুস্থ হয় চিকিৎসার সকল ব্যবস্থা নিন, কিন্তু যদি আপনি চিকিৎসার উপর নির্ভর না করেন, চিকিৎসার উপর ওষুধের উপর তাওয়াক্কুল না করেন, নির্ভর করেন আল্লাহর উপর, তাহলে বিভিন্ন উপকরণের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক স্থাপিত হবে। এরপর যদি ক্ষতি হয় আল্লাহকে কিভাবে অভিযোগ করতে পারেন? আল্লাহ তাআলা মালিক। কিন্তু যারা মানুষের উপর নির্ভর করে আর উপকরণের উপর যারা তাওয়াক্কুল বা ভরসা করে তাদের এই সম্পর্ক ছিন্ন হয় না, আর এর যে নিশ্চিত প্রভাব প্রকাশ পায়। তাহলে তাদের ইচ্ছার বিরুদ্ধে যখন ঘটনা ঘটে যায় তখন তারা হতাশ করে আর চিৎকার করে যে হায় কি হয়ে গেল। এর অর্থ হলো তারা উপকরণের উপরে নির্ভর করছিল, উপকরণের পক্ষ থেকে নৈরাশ্য দেখলো, তখন অভিযোগ আরম্ভ করলো। আল্লাহর বিরুদ্ধে তো অভিযোগ করা যায় না। মুমিনকে যে শিক্ষা দেওয়া হয়েছে তাতে সকল প্রকারের ক্ষয়ক্ষতির মুখে ধৈর্যের শিক্ষা দেওয়া হয়েছে। হযরত মুসা ইসলাম ছোট একটি বাক্যে অসাধারণ এক বিষয় বর্ণনা করেছেন। তাওয়াক্কুল হলো একদিক থেকে সম্পর্ক ছিন্ন করে অন্যদিকে সম্পর্ক স্থাপন করা। ওহদের ময়দানে যুদ্ধের যারা পরামর্শ দিয়েছে তাদের ভিতর হযরত হামজা বিন আব্দুল মুত্তালিবও ছিলেন, তাদের অন্তর্ভুক্ত। শিয়াদের এই কথা বলা উচিত না। হযরত সাদ বিন ওবাদা, হযরত নোমান বিন মালিক, আওস এবং খাজরাজের কোনো লোকও পরামর্শ দিয়েছিল। শুরুল হারব অনুবাদ করেছেন, অনুবাদের নাম হলো ফতুহুল আরব, 282 পৃষ্ঠা লিখেছেন মোহাম্মদ বিন ওমর ওয়াকেদি এটি লিখেছেন। সেখান থেকে শুরুল হারব থেকে এটি নেওয়া হয়েছে এই কথাটি। এখন যাই ধর্মযাজক বা ওরিয়েন্টালিস্টদের দিকে। রিচার্ড বেল সাহেব লেখেন 160 নম্বর আয়াত সম্পর্কে, ক্যান হার্ডলি হ্যাভ বিন মেন্ট ফর পাবলিকেশন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে এই আয়াত মানুষের সামনে প্রকাশ পাক, এটি নিজেই বানিয়েছেন, ভুলবশত এটি মানুষের সামনে এসে গেছে। অদ্ভুত উম্মাদ। আমি ওয়ারির তুলনায় নোংরা, ইসলামের শত্রু, মিথ্যাবাদী এবং প্রতারক দেখিনি। পাশ্চাত্যের ধর্মযাজকদের ভিতর বেলের তুলনায় বড় গাধা আর দেখিনি। এমন গাধা যার গলায় ঘন্টি লাগিয়ে দেওয়া হয়েছে যে হাঁটার সময় ঘন্টির আওয়াজ, অনেক বড় গাধা। হার্ডলি মেন্ট ফর পাবলিকেশন, ভুলবশত এই আয়াত এসে গেছে। রাসূলুল্লাহ ইসলাম এই আয়াত নিজের কাছেই রাখলে তার ভালো হতো। ইনি বলছেন যে ওহদে পরাজয়ের পর পরিস্থিতির কত ভয়াবহ ছিল। এই আয়াতে রসুলকে সম্বোধন করা হয়েছে। প্রথমে তিনি মানুষের সাথে খুব কঠোর ভাষায় কথা বলতে চেয়েছেন, কিন্তু আয়াতে তাকে বলা হয়েছে যে কঠোর ভাষায় কথা বলবে না। অথচ আয়াত সম্পূর্ণ ভিন্ন বিষয়ে বর্ণনা করছে।
ইনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজাত প্রাথমিক প্রতিক্রিয়া ছিল মানুষের সাহাবীদেরকে খুব কঠোরভাবে সম্বোধন করবেন। এটি হলো রিচার্ড বেলের কথা। কিন্তু আল্লাহ তাআলার ফজল হয়েছে যে আল্লাহ তাআলার ফজল হয়েছে রাসূলুল্লাহ কোমলমতি হয়েছেন, কোমলভাবে কথা বলেছেন। নতুবা রাসূলুল্লাহর হৃদয় ছিল কঠোর, রুক্ষ স্বভাবের অধিকারী, তার ধাতেই কঠোর ছিল তার মতে। হুজুর বলছেন আয়াতের বিষয় সম্পূর্ণ ভিন্ন। অদ্ভুত উম্মাদ মানুষ এরা, যাদের আমরা মুখোমুখি হচ্ছি। রাসূলুল্লাহকে এখন বলা হয়েছে যে তুমি আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এখন পরামর্শ দিচ্ছেন যে ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করো। এবং তাকে বলা হয়েছে যে ভবিষ্যতে রাসূলুল্লাহ নাকি বলছেন যে পরামর্শ করিনি তাই ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলছেন তাদের সাথে প্রতিশ্রুতি দাও, তাদেরকে প্রতিশ্রুতি দাও যে ভবিষ্যতে তাদের সাথে পরামর্শ করবো। হুজুর বলছেন এই চিত্র আমি তুলে ধরেছি, তার সামনে রেখে দেখুন যে কত বড় মিথ্যা কথা এরা বলে, কত অজ্ঞতা প্রকাশ পায় এর লেখা থেকে। শত্রুতায় প্রথম পর্যায়ে রয়েছে ভেরি, এবং নির্বুদ্ধিতায় প্রথম পর্যায়ে রয়েছে বেল। ভেরি সাহেব কি বলছে শুনুন। এক ব্যক্তি যিনি এখনো জীবিত, মনগমরি ওয়ার্ড, তার কথা শুনুন। তিনি তুলনামূলকভাবে নিজেকে ভদ্র মনে করেন বা ভদ্র হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি বলেন জেন্টল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন, কিন্তু পুরো রেফারেন্স এখানে ক্লিয়ার নয়। হুজুর বলছেন যে তার কথা এখানে এনে বসে কথা বোঝা যাচ্ছে না। মুনাফিকদের প্রতি রাসূলুল্লাহর যে আচরণ ছিল সেই দিকে হয়তো ইশারা তার মতে, কথা স্পষ্ট নয়, এটি বলে দেন চলেছে। হুজুর বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালামের তুলনায় স্পষ্ট কথা আর কি হতে পারে। ইনি ওরিয়েন্টালি সেজেছেন, আরবের বিশেষজ্ঞ, অনেক দিন ফিলিস্তিনে ইহুদিদের সাথে মাঝে থেকে আরবিক শিখেছেন এবং বলছেন যে কথা স্পষ্ট নয়। কোরআন বলছে যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, আল্লাহ তাআলা যে রহমতে তোমাকে ভূষিত করেছেন, তোমাকে রহমতুল আলামিন বানিয়েছেন, সেই কারণে তুমি তাদের প্রতি সদা কোমল চিত্ত থাকো। আর এখনো কোমল চিত্তই তুমি। ওয়ালা কুনতা ফাজ্জান গালিজাল কলবে, যদি তুমি রুক্ষ স্বভাব, কঠোর চিত্ত হতে, তাহলে এটি হতো, অর্থাৎ তারা চলে যেত, ছত্রভঙ্গ হয়ে যেত। কিন্তু ইনি বলছেন যে বুঝিনি। হুজুর বলছেন যে এরা মারাত্মক ধরনের নির্বোধ। এখন ওয়ারি সাহেবকে শুনুন উনি কি বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সাথে যেমন ব্যবহার করতেন তা এই আয়াতে অতি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যকারীদের সম্পর্কে যেই কর্মপন্থা অবলম্বন করতেন তা এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ভবিষ্যতের কর্মপন্থার কথা তুলে ধরা হয়েছে। তারা কঠোর শাস্তিযোগ্য, এতে কোনো সন্দেহ নেই। সাহাবীদের কঠোর শাস্তি পাওয়া উচিত ছিল, আর শাস্তি পাওয়ার সকল কারণ ছিল। কিন্তু মদিনায় শক্তিশালী শত্রুরাও ছিল। মদিনায় বড় বড় ভয়াবহ শক্তিশালী শত্রু ছিল। সেই শত্রুর কারণে এদের শাস্তি দেওয়া যাচ্ছে না। ওয়ারি সাহেবের মতে ইনি মদিনার ইতিহাসই পড়েননি। শক্তিশালী বিরোধী যারা ছিল তারা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে ঝুঁকতে বাধ্য হয়েছে। ইতিপূর্বে মিসাকে মদিনা লেখা হয়েছে, তারা সবাই সম্মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগতিক বিষয় নেতা হিসাবে গ্রহণ করেছে। যদি মুহাম্মদ ইসলাম মোকাবেলায় তারা এত শক্তিশালী হতো, তাহলে মুনাফিক কেন তাদেরকে তিনি বলেন, বারবার কেন বলেন যে তারা মুনাফিক ছিল? মুনাফিক সেই ব্যক্তি হয়ে থাকে যে ভয়ে আত্মগোপন করে। বীর এবং নির্ভীক মানুষ যে বিজয়ের ব্যাপারে নিশ্চিত হয়, সে কেন মুনাফিক সাজবে? তাই অজ্ঞতা প্রসূত কথা এটি। ইনি বলছেন যে যদি শাস্তি দিতেন রাসূলুল্লাহ
রসুল্লাহ তাদেরকে, তাহলে মদিনার শক্তিশালী শত্রুরা এই সুযোগকে লুফে নিত মুসলমানদের বিরুদ্ধে। রসুল্লাহ যদি কঠোর ব্যবহার করতেন তাহলে এরা ভয়াবহ প্রতিক্রিয়া দেখাতো। তাই এই নতুন ধর্ম ইসলাম ওহদের ময়দানে সামান্য ক্ষতির সম্মুখীন হয়নি, যে পরাজয় দেখেছে সেই সময় সেই বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা, এটিকে প্রতিষ্ঠা আবশ্যক ছিল। তাই ক্ষমা এবং কোমল ভাষা রাসূলুল্লাহ সবার সাথে ব্যবহার করেছেন এবং তার নির্দেশনা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সেখানে নতুন ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত করার দায়িত্ব ছিল, কিন্তু ওহদের ময়দানে যে ভয়াবহ ক্ষতি হয়েছে, যদি সে কারণে তিনি সাহাবীদেরকে বকাঝকা করতেন, কঠোর ব্যবহার করতেন, তাহলে এই ধর্ম প্রতিষ্ঠিত হওয়া বড় অসম্ভব ব্যাপার ছিল। এমন সময় এছাড়া আর কোনো নীতি হতেই পারে না। রাসূলুল্লাহকে বলা হয়েছে যে দেখো, আস্তে কথা বলো, কঠোর কোনো শব্দ ব্যবহার করবে না। যেন উনি বলছেন যে পূর্বে কঠোর ব্যবহার করতে অবস্থা ভিন্ন ছিল, এখন অবস্থা ভিন্ন, এখন থেকে হলো কোমল ব্যবহার করবে। যে কোরআন কারীমের আয়াত পড়েছে, আমি যেভাবে অনুবাদ আপনার সামনে তুলে ধরেছি, সে অনুবাদের বর্তমানে এমন দুর্ভাগ্যে কি বলবে? এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, মিথ্যা বলছে, এরা আসলে আগুনে জ্বলছে। সত্যিকার অর্থে ওহদের যুদ্ধের ফলে অনেকের হৃদয়ে আগুন লেগে গেছে। অনেকের আগুনের কথা আমি গতকাল বলেছি, কিছু মানুষের আগুনের কথা এখন বলবো। যাদের আগুন লেগেছে তাদের ভিতরে একজন ইনিও। এরা বলে যে মক্কার যুবরাজেরা অসাধারণ বিজয় লাভ করেছে। বিজয় কি লাভ করেছে তারা? মুসলমানদের কোনো ক্ষতি হয়নি সেদিন। আর ইসলামী বিশ্ব সেইভাবেই প্রসার লাভ করতে থাকে, আর এর ফলে অসাধারণ অন্য বিজয়ের ভিত্তি রাখা হয়েছে। এটি হলো এদের কষ্ট, যে কষ্ট হলো যে কেন মিটিয়ে দেওয়া হয়নি। পুরো ইতিহাসে একটাই সুযোগ এসেছিল যখন এমন মনে হচ্ছিল যে ইসলামকে মিটিয়ে দেওয়া হবে, কিন্তু কিছুই হয়নি। ইসলাম পূর্বে যেভাবে ছিল সেভাবেই আছে। এরা শুধু একটি কথা বলে আনন্দ কুড়োতে চায় যে কাফেররা জয়যুক্ত হয়েছে, কিন্তু এই বিজয়ের ফলে যেই লক্ষণ প্রকাশ পাওয়া যাচ্ছে সেই লক্ষণ তো একটি এদের সাথে নেই। ভেরি সাহেব বলছেন যে একটি কথা এখানে এটিও মনে রেখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি এমনভাবে বর্ণনা করেছেন যেন এটি আল্লাহর মুখ থেকে নিঃসৃত কথা। এই সব কথা আল্লাহর প্রতি আরোপ করেছেন একই খোদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমনীয়তা এবং কোমলতার প্রশংসা করছেন। একদিকে খোদা তাআলা যার সাথে কথার সম্পর্ক দেখাচ্ছেন, সেই খোদা তাকে নির্দেশ দিচ্ছেন যে কঠোর হবে না। একই সাথে নিজে আবার প্রশংসাও করাচ্ছেন যে সে একই খোদা তাকে বলছেন তুমি বড় কোমল হৃদয়ের অধিকারী। এখন দেখুন এর সমালোচনা কেমন। এই ব্যক্তি কত বড় দুর্ভাগা, তার হৃদয়ে বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা করা হচ্ছে। কোথায় এখানে কোথায় বলা হয় যে এটি কঠোরতা ছেড়ে দিয়ে নমনীয়তা অবলম্বন করো? সে ভালো জানে এবং বোঝে, কিন্তু এটিকে সে বিকৃত করার চেষ্টা করে। একটি মিথ্যার সাথে একটি মিথ্যার জন্য আরেকটি মিথ্যার আশ্রয় নিচ্ছে। সে বলে যে প্রমাণিত হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ দিনদার তো ছিলেনই না, বরং রাজনীতিবিদ ছিলেন। দেখুন রাজনীতিক তার চাল দেখুন। ইনি বলছেন যে এটি রসুল নয়, বরং রাজনীতিবিদ, রাজনীতির চাল প্রকাশ পায় ওনার। ইনি হলেন ভেরি বড় বড় দুর্ভাগার জন্ম হয়েছে পৃথিবীতে। সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত এবং তার পরামর্শ সম্পর্কে আমি পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। এই আয়াতে কোথায়ও আপনি কথার লেশমাত্র দেখবেন না মুহাম্মদ রাসূলুল্লাহকে তার কর্মপন্থা পরিবর্তনের শিক্ষা দেওয়ার এই আয়াতে কোথায়ও আপনি কোনো ছাপ দেখবেন না। যার মাথায় বিন্দুমাত্র ঘিলু নেই, তাকে যদি আপনি আরবি পড়ান, তাকে জিজ্ঞেস করুন যে হে উম্মাদ, এই
এই আয়াতে সে শব্দ কোথায় যাতে রাসূলুল্লাহকে তার কর্মপন্থা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে? এরা কি জানে না? এরা আসলে মিথ্যাবাদী, এরা প্রতারক, এরা নিজের হৃদয়ের বিদ্বেষ প্রকাশ করে, যেখানে সুযোগ পায় আক্রমণ করে, হোল ফোড়ায়। তাই এদেরকে আমরা ছাড়বো না। আমরা এখন প্রতিরক্ষামূলক যুদ্ধ করছি, আমরা আক্রমণ করিনি, এরা আক্রমণ করেছে, আমরা এই আক্রমণের অবশ্যই উত্তর দেব। এরা এই দুর্ভাগাদের চিত্র পৃথিবীর সামনে তুলে ধরবো। আমরা পৃথিবীর সামনে এদেরকে উলঙ্গ করব যে এদের বিদ্বেষ এটি অন্য কিছু নয়। সাধারণ সামান্যতম আরবি যে জানে সে বুঝবে যে এখানে কোথায় আল্লাহ তাআলা এই কথা রাসূলুল্লাহকে বলেননি যে তোমার কর্মপন্থা পরিবর্তন করো। আর একই সাথে এদেরকে এই কথাও স্বীকার করতে হলো যে আল্লাহ তাআলা তো প্রশংসা করছেন রাসূলুল্লাহর, আর এই প্রশংসার কারণে বলে যে মোহাম্মদ দেখো কত বড় রাজনীতিবিদ। এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে প্রশংসা অনেক করেছেন। অথচ দ্বিতীয় কথা এখানে নেই, একটি কথা এখানে মাত্র বলা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন মীর আহমদ আলী সাহেবের দিকে যাই, চলুন উনি কি বলেন। হুজুর বলছেন যে যারা আমাদের আপনজন মুসলমান তারাও রাসূলুল্লাহর উপর আক্রমণ করেছে। There remains no room for the recipients of the pardon to say that they actually deserved it or that they had been honorably acquitted of the charges against. এটি যখন অনুবাদ করবেন তখন আমি বাংলা অনুবাদ করব। Offered to be pardoned and not the wiping out of the charge. The blot of conviction remains there. ইনি বলেন দেখো ক্ষমা তো করা হয়েছে, কিন্তু তাদের এই কথা মনে করার কোনো অধিকার নেই যে আমাদের হৃদয় থেকে সকল প্রকারের যে ঔদাসীন্যের বা দুর্বলতার ছাপ মিটে গেছে। আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, কিন্তু হৃদয়ে যে ছাপ সৃষ্টি হয়েছে দুর্বলতার, সেই ছাপ মিটেনি, সেটি প্রতিষ্ঠিত আছে, সেটি কেউ মেটাতে পারবে না। এটি কোন কলুষ, কোন কালিমা? তাদের হৃদয়ের কালিমা। এটা ঘৃণা এবং বিদ্বেষের কালিমা যা মাথা চারা দিচ্ছে। একদিকে খ্রিস্টানেরা পরম ব্যাকুল যে শত্রু জয়যুক্ত হয়েও এইটি বিজয়কে কাজে লাগাতে পারেনি। আর এই শিয়া মুফাসসির বলছেন যে সমস্ত সাহাবাদেরকে চিরতরে ইসলামের গণ্ডি থেকে চিরতরে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু ভুল হয়েছে যে এদেরকে বের করা হয়নি। এই হলো ওনার আক্ষেপ। ইনি এত ক্রোধান্বিত কেন? সাহাবাদের ক্ষমা করা হয়েছে এই কারণে তিনি খুব খেপাটে রেগে আছেন। ইনি বলছেন এদেরকে চিরতরে বের করে দেওয়া উচিত ছিল, আর হযরত আলী এইভাবে প্রথম খলিফা হতে পারতেন। ইনি বলছেন যে আমি এটা বুঝতে পারলাম কিন্তু আল্লাহ বুঝলেন না। তাই একটি রাস্তা তাদের হাতে আছে, তাহলে গালি দেয়া, হৃদয়ের ঘৃণা এবং বিদ্বেষকে গালের মাধ্যমে প্রকাশ করা। হৃদয়ের আগুন যেন তাদের ঠান্ডা হয়, কিন্তু আগুন কিভাবে ঠান্ডা হবে? হতে পারে না। ক্ষমার কথা কেন বলা হলো? ইনি বলছেন যে এরা আসলে এই সাহাবীরা আসলে শাস্তির যোগ্য, কিন্তু খোদা তাআলার করুণা, তিনি পাপাচারীকে সকল সুযোগ দেয়া ছাড়া তাকে অভিযুক্ত করতে চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে তখন নরম করা হয়েছে তাদের প্রতি। ইনি বলছেন যে যেন তখন রাসূলুল্লাহর হৃদয়কে, শুধু তখনই রাসূলুল্লাহর হৃদয়কে নরম করা হয়েছে, এটি তার স্থায়ী অবস্থা নয়। এর হচ্ছে আসল কথা হলো তাদেরকে ক্ষমা করা হয়েছে এটি স্পষ্ট করার জন্য যে তারা গুনাহগার, আরও পাপ তাদের হওয়ার ছিল বা হওয়ার রয়েছে। আল্লাহ তখন ক্ষমা করেছেন বা রাসূলুল্লাহকে কোমলমতি করেছেন যে এরা যদি সংশোধন করতে চায় করুক, নতুবা এরপর আমি তাদেরকে ধৃত করব। এই বিষয়ে নাকি এখানে বর্ণিত হয়েছে। আর রাসূলুল্লাহ যদি কোমল ব্যবহার না করেন, মানুষ তার চতুর্পাশে একত্রিত হবে না। ইনি বলছেন যে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কোমল হৃদয়ের অধিকারী করেছেন, নতুবা মানুষ তাকে ছেড়ে চলে যেত।
আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা ব্যর্থ হতো। এখন দেখুন যে এর ফলাফল কী দাঁড়ায়। ইনি এই কথা বলতে চাচ্ছেন যে মুনাফিকই থাকবে এটি জানা সত্ত্বেও রাসূলুল্লাহ ক্ষমা করেছেন। এই জন্য এটি আসলে খোদা তাআলার বাধ্যবাধকতা ছিল। যদি ক্ষমা না করতেন তারা সবাই চলে যেত, শুধু 6 জন পিছনে বাকি থাকতো রাসূলুল্লাহর সাথে, তাহলে আল্লাহর সেই পরিকল্পনা সফল হতো না। পৃথিবীর সবচেয়ে পবিত্র করার এবং মানুষকে পাক করার আত্মশুদ্ধির স্কিম যেন মুনাফিকদের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর তুলনায় বড় অজ্ঞতা আর কি হতে পারে? এমন অজ্ঞতা প্রসূত স্কিম আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না, অসম্ভব। এটি এদের দুর্ভাগ্য, অজ্ঞতা। তারা বাহানা সন্ধান করে, যেটি কেন হলো? কোনো সত্য বাহানা তো পায় না, সত্য অজুহাত পায় না, তখন এই ধরনের কথা বলে। আল্লাহ তাআলা নাকি বাধ্য ছিলেন। এদেরকে যদি বের করে দিতে তাহলে পিছনে শুধু 6 জন থেকে যেত। সেই 6 জন তো পৃথিবীর এত অসাধারণ সংশোধনের কাজ করতে পারতো না। আল্লাহ বললেন যে আমার কোনো উপায় নেই, মুনাফিকদের এই কাজে লাগাতে হবে। মুনাফিকদেরকে তিনি নাকি কাজে লাগিয়েছেন। As showing that the general kind behavior of the Prophet to the Sahabas, the word Sahabas is mentioned there, in spite of their most vicious conduct, as in the case of Khalid and others, his words of encouragement to them and the like cannot be regarded as due to any real spiritual work about them, but they were sought to be reclaimed in the long run in another matter which history alone can decide, and of which this offers no guarantee forever whatsoever. একটা জটিল সেন্টেন্স, তার সারাংশ হলো এই আয়াতটা গুরুত্বপূর্ণ কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবাদের প্রতি সদয় ব্যবহারের কথা এখানে তুলে ধরা হয়েছে। তাদের অত্যন্ত ঘৃণ্য আচরণ সত্ত্বেও রাসূলুল্লাহর দয়া এখানে স্পষ্টভাবে ফলাও করে তুলে ধরা হয়েছে। অত্যন্ত নোংরা তাদের আচরণ সত্ত্বেও খালেদ এবং অন্যান্যরা যে নোংরা আচরণ করেছে তার মোকাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার চিত্র তুলে ধরা হয়েছে। হযরত খালেদ এবং অন্যদের কথা যে বলা হয়েছে, এর অর্থ হলো খালেদ বিন ওয়ালিদ সুযোগ পেয়েছে, আক্রমণ করেছে মুসলমানদের উপর, আর যে কারণে খালেদ বিন ওয়ালিদ সুযোগ পেয়েছে সেই কথাকে এরা উপেক্ষা করে মনোযোগ হযরত আবু বকর এবং অন্যান্য সাহাবার দিকে মনোযোগ নিবদ্ধ করে এরা ইনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বা আল্লাহ তাআলার এই যে কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উক্তি, তাদের যিনি রাসূলুল্লাহ প্রশংসা করেন তার প্রকৃত কোনো অর্থ নেই। রাসূলুল্লাহ সাহাবীদের যে প্রশংসা করেন এর কোনো অর্থ নেই। এর অর্থ এটি নয় যে সত্যিকার অর্থে তাদের সাথে কোনো কোমল ব্যবহার হওয়া উচিত। এটি এমনই একটি কথা, রাসূলুল্লাহ এই কথা এমন কোমল কথা এই জন্য বলেছেন ইনি বলছেন আরও একটি বিষয়ে এদেরকে রিক্লেম করার জন্য আর একটি সুযোগ দেওয়া হয়েছে। সেই বিষয়টা কি তা ইতিহাসই বলবে। তো তাই ওহদের সময় যারা পালিয়ে গেছে তাদেরকে ক্ষমা করা হয়েছে, কিন্তু যারা পরে বারংবার যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে তারা অবশ্যই অভিযুক্ত হবে। 8 নম্বর সূরার 17 নম্বর আয়াতের আলোকে। তো এই সমস্ত সাহাবীদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে, সেটি পরের বিষয়, অর্থাৎ হুনাইনের দিকে ইশারা করছেন ইনি।
वहाँ जाकर के उनका हुज्जत तमाम हो गई। আর সেই পর্যায়ে গিয়ে এরা চূড়ান্তভাবে অভিযুক্ত হয়েছে আর প্রমাণিত হয়েছে যে এই আয়াতে এদের কথাই বলা হয়েছে। এ বিষয়ে পরে আলোচনা করব। झूठों को जाहिर करने এই সমস্ত মিথ্যাবাদীদের মিথ্যা স্পষ্ট করার জন্য অনেক উদ্ধৃতি আছে এবং অন্যান্য রওয়ায়েতও আছে যা এদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করে। এই সম্পর্কিত অনেক রওয়ায়েত ইনশাআল্লাহ আমি আগামীকাল পেশ করব।